اللهم إني أسألك علما نافعا. আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলাইহি আমা বা'দ। আলহামদুলিল্লাহ। আ কোরআনের উপমা ভাবনা অনুধাবন করছে আজকে আমাদের ২য় সেশন এবং আজকে আমরা পড়ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপমাগুলো কেন দিয়েছেন এবং উপমা দিয়ে আসলে কোন বিষয়কে সাব্যস্ত করতে চেয়েছেন এবং ২ টি গুরুত্বপূর্ণ উপমা পড়ব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোন উপমা চুজ করেন, সেক্ষেত্রে তিনি এমন বিষয় চুজ করেন যেগুলো হয়তো অনেক সময় আমাদের কাছে খুবই সিলি মনে হবে কিন্তু আল্টিমেটলি দেখা যাবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরুন আজকে আমরা যে উপমাগুলো পড়ব এগুলো হচ্ছে পানি নিয়ে এবং আগুন নিয়ে। তো ব্যাপারগুলো খুবই প্রাকৃতিক এবং খুবই সিলি মনে হয় আমাদের কাছে। কিন্তু এগুলো ছাড়া আমাদের জীবন নির্বাহ কখনোই পসিবল না। এবং এগুলোর সাথে আমাদের জীবনের কি সম্পর্ক রয়েছে, ওয়াহির কি সম্পর্ক রয়েছে, কিভাবে ওয়াহি আমাদের যাপিত জীবনের প্রয়োজনগুলোর মতোই গুরুত্ব গুরুত্ব বহন করে, সে বিষয়গুলো মূলত আমরা আজকে জানার চেষ্টা করব। জি, তো যেহেতু গত ক্লাসে আমরা ওয়াহি বা সরি উপমা নিয়ে আলোচনা করেছিলাম, ওইখানে উপমার বিষয়টি স্পষ্ট হয়েছে। আজকে আমরা এটার প্রকারভেদটা দেখব খুব সংক্ষেপে। কোরআনে আমাদের বাংলাদেশে বা প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা জাতীয় গোষ্ঠীর মধ্যে কিছু উপমা থাকে। প্রচলিত কথা থাকে। সংক্ষেপে আমরা যেগুলোকে বলি যে, যেমন একটা ওয়ার্ড যদি বলি যে মাথা, এই মাথা দিয়ে অনেক কিছু বোঝায়। কখনো যদি স্বাভাবিকভাবে আমাদের দেহের যে মাথা আছে, এটা একটা অর্গান মাত্র। কিন্তু কখনো এই মাথাটা মূলের অর্থ বহন করে। যেমন ধরুন রসুল মাল মানে হচ্ছে মূলধন। মানে মাথা বোঝাচ্ছে, মূল বোঝাচ্ছে। আবার কখনো দেখা যায় যে তিনি হচ্ছেন এলাকার মাথা। তার মানে হচ্ছে তিনি এলাকার প্রধান বা মূল ব্যক্তি বোঝায়। তো এগুলো ছোট ছোট শব্দও হতে পারে। কখনো ছোট বাক্যও হতে পারে। তো এরকম ছোট প্রবাদ যেগুলো আছে সেগুলোও কোরআনে কখনো ব্যবহার হয়েছে। আবার সবচেয়ে বেশি যে ব্যবহারটা হয়েছে তা হলো ২য় প্রকারেরটা। অর্থাৎ তুলনামূলক কিয়াস। ২ টো বিষয়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কমন গ্রাউন্ড এর ভিত্তিতে একটা মেসেজ দিতে চান। যেই মেসেজটা আমাদের কাছে একটা বিষয়ের ক্ষেত্রে ক্লিয়ার, আরেকটা বিষয়ের ক্ষেত্রে ক্লিয়ার না। তখন তিনি আমাদেরকে এই পরবর্তী উপমার মাধ্যমে বিষয়গুলোকে স্পষ্ট করেন। এই হচ্ছে উপমার সামগ্রিক ধারণা। অর্থাৎ সংক্ষেপে যদি আমরা বলি, তাহলে এই ২ টা প্রকার আমরা পাই। যেমন ছোট যেই প্রবাদগুলো আছে, এগুলো আরবদের মাঝেও প্রচলিত। আমাদের বাংলাদেশেও বহুত প্রচলিত আ প্রবাদ আছে। তো আজকে আমরা কোরআন থেকে একটা উপমা দেখব। যেহেতু আমরা কোরআন থেকে পড়ছি। তো কোরআনের উপমাটা কিভাবে ব্যবহার হয়, সেটা আমরা দেখব। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, "ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা" যে তোমরা ঘরসমূহে প্রবেশ করো তাদের দরজা দিয়ে। সাধারণত আমরা তো দরজা দিয়েই প্রবেশ করি। কেউ তো আর জানালা দিয়ে প্রবেশ করে না। তো এই যে জানালা দিয়ে প্রবেশ করছি না বা দরজা দিয়ে প্রবেশ করছি, এটা হলো স্বাভাবিক প্রক্রিয়া। তার মানে এই জিনিসটা দিয়ে বোঝানো হয় পারফেক্টলি কোন কিছু করা। অর্থাৎ আমরা যখন কোন কিছু করছি আ রাইট অন দ্যা মানি এটা দিয়ে বোঝায় যথাযথভাবে করা। তার মানে হচ্ছে তোমরা পারফেক্টলি করো কোন কিছু। ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা মানে হচ্ছে যে প্রবেশদ্বার যে আছে, ঘরে প্রবেশ করার যে দরজা আছে সেটা দিয়ে প্রবেশ করো। অন্য কোন পন্থা অবলম্বন করো না। জি। তো এটা গেল যে ওই ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা অর্থ হচ্ছে তোমরা দরজা দিয়ে প্রবেশ করো। মানে হচ্ছে প্রত্যেক কাজের যে প্রক্রিয়া আছে, প্রত্যেক কাজের যে প্রসেস আছে সেটা তোমরা ফলো করো। তো এরকম অনেক কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন। যেমন হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। সুইয়ের যে মাথা আছে, সুইয়ের যেই পেছনের যে অংশটা ছিদ্র, এখান দিয়ে তো কখনোই হাতি প্রবেশ করানো পসিবল না। তো এই যে কোন কিছু অসম্ভব এটা বোঝাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফ্রেজটা ব্যবহার করেছেন যে, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। যে সুইয়ের যেই ছিদ্র আছে সেই ছিদ্র দিয়ে যতক্ষণ না হাতি প্রবেশ করছে। তো এটা যেমন ইম্পসিবল, কাফেরদের ঈমান গ্রহণটাও কখনো কোন ক্ষেত্রে এমন ইম্পসিবল হয়ে যায়। তো এরকম ছোট ফ্রেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ব্যবহার করেছেন। উপমা ব্যবহার করেছেন। তবে আমরা যেটা নিয়ে আলোচনা করতে চাই এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে উপমাগুলো কোরআনে পাওয়া যায়, সেগুলো হচ্ছে তুলনামূলক বা কিয়াস ভিত্তিক উপমা। অর্থাৎ এখানে কি হয়? যেটা আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম যে ২ টা মৌলিক বিষয় থাকে। একটা হচ্ছে আমাদের কাছে পরিচিত, আরেকটা অপরিচিত। তো অপরিচিত বিষয়টাকে আমাদের কাছে স্পষ্ট করার জন্য আল্লাহ পরিচিত বিষয়টার সাহায্য নিয়েছেন। কখনো আমাদের কাছে যে বিষয়টা দৃশ্যমান এবং আল্লাহ আমাদেরকে যেটা বলতে চান তা হচ্ছে অদৃশ্য। তো এই দৃশ্যমান বস্তুর মাধ্যমে অদৃশ্য বিষয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে জানাতে চান, তখন তিনি উপমা ব্যবহার করেন।
তো এই ক্ষেত্রে তিনি যেটা ফলো করেন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সুন্নাহটা আছে তা হলো ২ টা জিনিসের মধ্যে মিল আছে এবং এটা আমাদেরকে বুঝতে সাহায্য করবে এবং খুবই রেলেভেন্ট এমন বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুজ করেন। তো কিয়াস ভিত্তিক উপমাই মূলত হচ্ছে বেশি। এ ব্যাপারে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন যে, এরকম কিয়াস ভিত্তিক উপমা হচ্ছে ৪০ এরও বেশি। তো আমরা প্রত্যেকটা এখানে কভার করার চেষ্টা করব। আমরা একটু হারফান বিহারফিন বা শব্দে, শব্দে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহর এই উক্তিটা উল্লেখ করতে চাই। কুরআনের উপমাগুলো বিভিন্ন প্রকারের হলেও মূলত সবই বুদ্ধিবৃত্তিক তুলনা। অর্থাৎ কোনটা এমন না যে জাস্ট একটা চুজ করতে মনে হইছে বা জাস্ট র‍্যান্ডমলি কোন একটা শব্দ আসছে মাথায়, ওইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন। ব্যাপারটা তেমন না। প্রত্যেকটার পেছনে ফিলসফি আছে, প্রত্যেকটার পেছনে তার নিগূঢ় তত্ত্ব আছে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করলেন? তো এগুলোর ভিত্তি হলো যে একটির বিধান বা বাস্তবতা দেখে অন্যটির বিধান নির্ধারণ করা। মানে একটা আমাদের কাছে পরিচিত, একটা আমাদের কাছে দৃশ্যমান। আর আল্লাহ যেটা বলতে চাচ্ছেন সেটা অদৃশ্য বা দৃশ্যমান নয়। ফলে এই বিষয়টাকে আমাদের সামনে ২ টা জিনিসের মৌলিক যে শিক্ষাটা আছে, এই কমন গ্রাউন্ড টা আছে, কমন গ্রাউন্ড এর ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরিচিত বা অদৃশ্য বিষয়টাকে আমাদের কাছে স্পষ্ট করেন। যাতে করে শিক্ষা এবং হুকুম ২ টা আমাদের কাছে স্পষ্ট হয়। তো ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে, কোরআনে এরকম উপমা আছে প্রায় ৪০ এরও বেশি এবং এই ৪০ টার মধ্যে প্রত্যেকটা আমরা কভার করার চেষ্টা করব। এছাড়াও গুরুত্বপূর্ণ যত উপমা আছে সবগুলোই আমরা আমাদের ক্লাসে আ জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোন একটা ওয়ার্ড চুজ করেন, এটা যে র‍্যান্ডম না সেটা নিয়ে গত ক্লাসে আমরা কিছুটা আলোচনা করেছিলাম যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জীবনটাকে পানির সাথে তুলনা করেছেন। তো পানির সাথে আমাদের জীবনে কি সম্পর্ক সেটা আমরা দেখিয়েছি। আ আজকে আমরা এটাকে একটু ভিন্ন অ্যাঙ্গেল এ দেখার চেষ্টা করব। আল্লাহ বলেছেন, "ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামা ফাখতালাতা বিহি নাবাতুল আরদ মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনআম।" তো এটা হচ্ছে সূচনা। এরপর কি হয়? সাধারণত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে কথাটা বলেছেন আমি একটু সংক্ষেপে যদি আলোচনা করি। আল্লাহ বলেছেন যে, "আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি। তারপর মৃত ভূমি, নির্জীব যে ভূমি আছে যেখানে আ চৌত আ চিত চৈত্র মাসে যেমন হয়ে যায়, খরতাপের কারণে, রোদের তাপের কারণে মাটি একদম খা হয়ে যায়। অর্থাৎ একদম বিদীর্ণ হয়ে যায়। এবং এই ভূমি দেখে আমরা সাধারণত যখন গ্রামে ছিলাম, চরাঞ্চলে যেটা হয় যে, এত বেশি ফাঁকা হয়ে থাকে মাটিগুলো দেখে মানে পা ঢুকে যায় অনেক ক্ষেত্রে। এত বড়, বড় ফাঁকা হয়ে যায়। হয়ে থাকে, বিদীর্ণ হয়ে যায়। তো ওই ভূমি দেখে কখনোই আপনার মনে হবে না এখানে কোন শস্য বা উদ্ভিদ হতে পারে, উৎপন্ন হতে পারে। কিন্তু আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বৃষ্টি দান করেন, এই বৃষ্টির সাহায্যে জমিকে উৎকর্ষ করা হয় এবং কর্ষণের মধ্য দিয়ে বীজ বপন করা হয়। সেখানে বাড়ি সিঞ্চন করা হয়, পানি দেয়া হয় এবং ঐখান থেকে একটা সময় গিয়ে ফল-ফসল উৎপন্ন হয়। এবং ফল-ফসল উৎপন্ন হয় তার একটা সিজন থাকে। একটা পর্যায়ে গিয়ে এই যে শস্য শ্যামল, আপনি যখন ধান বুনেছেন বা কোন একটা শস্য বপন করেছেন, তখন দেখবেন যে হচ্ছে এটা যখন বড় হয়, সাধারণত আমাদের মা-বোনেরা যখন বাসায় চারা গাছ রোপণ করে এবং তার চারা গাছে যখন একটা ছোট্ট বেগুনের মাথা বের হয়, তখনও তার কাছে একটা প্রফুল্ল কাজ করে। মনটা ভরে যায় দেখে। তো একজন কৃষক যখন এরকম বীজ বপন করে, সার প্রদান করে এবং একটা পর্যায়ে গিয়ে তার মানে ফসল ফসলের ক্ষেত্রে যখন অনেকগুলো ফুল ফসল তৈরি হয়, এটা দেখতে অনেক ভাল লাগে। কিন্তু আল্টিমেটলি যখন সিজন শেষ হয়ে যায় এবং তার ফলটাকে বা ফসলটাকে সে উৎপন্ন করে ফেলে, তখন এটা একদম খড়কুটে পরিণত হয় এবং বিশাল চক জুড়ে, বিশাল ক্ষেত্র জুড়ে যখন শুধুমাত্র সরিষা ফুল দেখা যায়, দেখতে অনেক চমৎকার লাগে। বিশাল মানে ক্ষেত্র জুড়ে ফসলের ভূমি জুড়ে যখন অনেক ধান দেখা যায়, সবুজ যখন থাকে দেখতে অনেক মনোরম লাগে। বা যখন ধান পেকে যায়, পুরোটা একদম হলুদে বর্ণ ধারণ করে। দেখতে অনেক ভাল লাগে। কিন্তু আল্টিমেটলি কি হয়? এটাই অবস্থা স্থির থাকে না। বরং এটা শেষ হয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাপিত জীবন এটা যে ক্ষণস্থায়ী এটা বোঝানোর জন্য এই উপমাটা দিয়েছেন। তো আমরা তো জীবন যে শেষ হয়ে যাবে এটা আমরা রিয়ালাইজ করতে পারি না। কিন্তু আমরা যখন আমাদের এই ক্ষেতের বা ফসলের এই ব্যাপারটা দেখি যে একসময় কিছুই থাকে না। তারপর আবার সেখানে আমরা উৎপন্ন করি এবং আল্টিমেটলি এটাও নিঃশেষ হয়ে যায়। দেখতে অনেক ভাল লাগে কিন্তু আল্টিমেটলি এটা চিরস্থায়ী না। এটা শেষ হয়ে যায়। এটা ধ্বংস হয়ে যায়। তো আমাদের যাপিত জীবনটাও সেইম। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা বিষয় আমাদের কাছে স্পষ্ট করেছেন। যে বিষয়গুলো আমাদের কাছে খুবই উপকারী আল্টিমেটলি সেগুলো কিছুই থাকে না। সেগুলো শেষ হয়ে যায়। তো এখানে এই যে উপমাটা দেয়া হয়েছে, এই উপমার মধ্যে ২ টা মৌলিক জিনিস আছে। একটা হলো অদৃশ্য বিষয়, আর একটা হলো দৃশ্যমান বিষয়। অর্থাৎ এই যে ফসল, এটার সাথে আমাদের জীবন যে ক্ষণস্থায়ী সেটা দেখানো হয়েছে। জীবনের তুলনা করা হয়েছে এবং জীবন যে তুলনা করা হয়েছে তার এটার পিছনে পারপাস থাকে। সেই পারপাসটা হচ্ছে ক্ষণস্থায়িত্ব। অর্থাৎ আমাদের জীবন যে আ ইটার্নাল না, সেটাই এখানে দেখানো হয়েছে। তো ২ টো বিষয় থাকে। আমরা কোন ২ টা বিষয় এখানে আজ পেয়েছি সেটা একটু উল্লেখ করি। অদৃশ্য বিষয় যেটা আল্লাহ বলতে চান আমাদেরকে, সেটা হচ্ছে কি দুনিয়ার জীবন।
কিন্তু এজন্য তিনি চুজ করেছেন কি? দৃশ্যমান কোন একটা জিনিস যেটা আমরা দেখতে পারি। যেমন আকাশ থেকে বৃষ্টি নামে। এটা আমরা দেখতে পাই। তো আল্লাহ এরপরে বলতে চান যে দুনিয়ার ক্ষণস্থায়িত্ব অর্থাৎ দুনিয়াটা একটা পর্যায়ে গিয়ে শেষ হয়ে যাবে। তো এটা আমরা রিয়ালাইজ করি কিভাবে? জমিনে শস্য উদ্ভিদের জন্ম। অর্থাৎ দুনিয়াটা জমিনে কি হয়? শস্য বা উদ্ভিদ জন্ম নেয় এবং এরপরে কি হয়? ক্ষেতের সৌন্দর্য ও সবুজে ভরে ওঠে। অর্থাৎ দেখতে অনেক ভাল লাগে জিনিসটা। তারপরে কি হয়? এটা দিয়ে আল্লাহ আমাদেরকে বোঝাতে চেয়েছেন দুনিয়ার মোহ বা আত্মতৃপ্তি। আপনি যখন আ ভালো একটা জব পান, আপনার ক্যারিয়ার শুরু করতে পারেন বা আপনি বিবাহ করেছেন অথবা আপনার একটা সন্তান লাভ করেছেন। এই প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে আনন্দ দেয়। যেভাবে একজন কৃষক তার শস্য ফুল দেখে আনন্দিত হয়। কিন্তু আল্টিমেটলি কি হয়? ফসল হঠাৎ কেটে ফেলা হয় অথবা ধ্বংস হয়ে যায়। আপনি রাতে ঘুমিয়েছেন, হঠাৎ একটা ঝড় এসে আপনার সকল মানে ফসল যা আছে তাকে ধ্বংস করে দিল। তো এটাও সেম জিনিসটা হয় যে আমরা যাবতীয় জীবনে আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছি, এত বেশি মগ্ন হয়ে পড়েছি যে আমাদের যে মৃত্যু হবে, মৃত্যুর পরে যে আরেকটা জীবন আছে সেটা নিয়ে আমাদের ভাবার সুযোগ থাকে না। কিন্তু হুট করে একদিন আমরা মারা যাই। তো হঠাৎ আল্লাহর পাকড়াও, হঠাৎ একদিন আমরা দেখি যে আমাদের মৃত্যু চলে এসছে। তো এই যে দুনিয়ার ক্ষণস্থায়িত্ব এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্পষ্ট করেছেন এই ফসলের এই চিত্রের মাধ্যমে, দৃশ্যায়নের মাধ্যমে। ফসলটা যেভাবে একদম মানে কিছুই ছিল না, সেখান থেকে তার সৌন্দর্য রূপ লাভ করে এবং একটা পর্যায়ে গিয়ে আবার ধ্বংস হয়ে যায়। আমরাও কিছুই ছিলাম না। আমাদেরকে নাথিং থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। তারপর এখন আমরা যে জীবন যাপন করছি, এটা আমাদেরকে পরকালের জন্য একটা অপরচুনিটি দেয়া হয়েছে, সুযোগ করে দেয়া হয়েছে যেন আমরা পরকালকে গোছাতে পারি। মৃত্যু পরবর্তী জীবনের ব্যাপারে সচেতন হতে পারি। কিন্তু আমরা এই জিনিসগুলো দেখে খুবই উদাসীন হয়ে পড়েছি। কিন্তু আল্টিমেটলি আমাদের মনে রাখতে হবে, এই জীবনটাই আমাদের সবকিছু না, বরং আল্টিমেটলি আমাদেরকে আ পরকালের দিকে ফিরে যেতে হবে। তো এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়েছেন। তো যেগুলো দেখা যায় না, সেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জিনিসের মাধ্যমে দেখিয়েছেন, যেগুলো আমরা প্রতিনিয়ত দেখি, প্রতিদিন আমরা এগুলো ফেস করি। তো এরকম প্রত্যেকটা উপমা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, এই প্রত্যেকটার পেছনে তার ফিলোসফি থাকবে, কমন গ্রাউন্ড থাকবে এবং তার ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পারপাস, সেই পারপাসটা আমরা বোঝার চেষ্টা করব। এবং আমাদের ক্লাসটা যেন শুধুমাত্র বোঝার মধ্যেই সীমাবদ্ধ না থাকে, আমরা যেন এটাকে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি, সেজন্যও আমরা কিছু টিপস শেয়ার করব ইনশাআল্লাহ। জি, তো উপমা কেন প্রদান করা হয়, তার কিছু অংশ আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমরা একটু খুব সংক্ষেপে জানার চেষ্টা করব যে উপমার মাধ্যমে কি, কি লাভ হয়? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপমা প্রদান করেন? উপমার মাধ্যমে কি হয়? অল্প কথার মাধ্যমে অনেকগুলো অর্থ বোঝানো যায়। অর্থাৎ কারো সাহসিকতা বোঝানোর জন্য যেমন আমরা সিংহের ব্যবহার করি। কারো বীরত্ব বোঝানোর জন্য, আবার কারো সৌন্দর্য বোঝানোর জন্য আমরা চাঁদের সাথে তুলনা করি। তো এইগুলো খুব ছোট, ছোট উপমার মাধ্যমে আ অনেক ঘটনা বিবরণ দেয়া যায়। যেমন কোন একটা ঘটনা ঘটেছে, আপনি সেখানে বললেন, চোরের ১০ দিন, গৃহস্থের ১ দিন। এর মানে হলো যে পুরো চিত্রটা আপনি সহজে উপস্থাপন করে ফেলেছেন জাস্ট ২ টা বাক্যের মাধ্যমে। হ্যাঁ? যেমন আমি খুব যেই আ লাইনটা খুব বেশি ইউজ করি এরকম ছোট কথা বোঝানোর জন্য। কয়েকদিন আগে বাংলাদেশে যখন বন্যা হয়েছিল ২০২২ এ তখন কবি মুসা আল হাফিজ একটা লাইন লিখেছিলেন। উম কি যেন? বন্যাটা পানির নয়, জলের। বন্যাটা পানির নয়, জলের। জাস্ট এখানে কয়েকটা ওয়ার্ড আছে। বন্যাটা পানির নয় জলের। জাস্ট হচ্ছে ৫ টা ৬ টা ওয়ার্ড আছে এবং ৫ টা ৬ টা ওয়ার্ডের মধ্যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে মানে জিও পলিটিক্স, এখানকার যে রাজনীতি, এখানকার লোকাল পলিটিক্স সবকিছু এখানে প্রাকৃতিক দুর্যোগ সবকিছু এখানে অন্তর্ভুক্ত হয়ে গেছে। জাস্ট জল এবং আ পানির শব্দগুলোর পার্থক্যের মাধ্যমে। যে বন্যাটা পানির নয়, জলের। তো এই জাস্ট কয়েকটা ওয়ার্ডের মধ্যে পুরো জিও পলিটিক্সটাকে তিনি এখানে নিয়ে আসছেন। এটা কি প্রাকৃতিক কোনো দুর্যোগ নাকি হচ্ছে সৃষ্টি করা হয়েছে? পুরো বিষয়টা চলে আসছে। তো উপমার মূল বিষয়টা হলো যে খুব অল্প কথায় আপনাকে অনেক কিছু বোঝানো যাবে। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ কিয়ামত পর্যন্ত যেই কিতাবটা জীবন্ত থাকবে, যে গ্রন্থটা চলমান থাকবে, প্রবাহমান থাকবে, সেক্ষেত্রে এমন একটা ভাষা চয়ন করেছেন যা আমাদেরকে প্রত্যেকটা লেয়ারে একেকটা শব্দ প্রত্যেকটা লেয়ারে তার ভিন্ন, ভিন্ন অর্থ যেন ধারণ করতে পারে এবং এটা যেন কিয়ামত পর্যন্ত আমাদেরকে গাইড করতে পারে। সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দ চয়ন করেছেন। তো তার মধ্যে অন্যতম হচ্ছে উপমা। জি। তো এগুলো যদিও গত ক্লাসে আলোচনা হয়েছে। আমরা জাস্ট এটাকে আপনাদের সামনে আমরা পিডিএফটা শেয়ার করে দিব এবং ক্লাসেও আপনাদের গ্রুপে এটা প্রদান করা হবে যাতে করে আপনারা পরবর্তীতে দেখে নিতে পারেন। আমি খুব সংক্ষিপ্তভাবে উদ্দেশ্যগুলো বলে যাচ্ছি। তো উদ্দেশ্য কি স্পষ্ট করা যায়। যেমন উপমার মাধ্যমে অনেক কথা বলে আমরা যা বোঝাতে পারবো, উপমার মাধ্যমে আমরা আরো সংক্ষেপে সেই বিষয়টা স্পষ্ট করতে পারি। তারপর হচ্ছে ভাষার সৌন্দর্য এবং বাগ্মিতার শক্তি। অর্থাৎ কখনো, কখনো দেখা যায় যে
বাট গদবাদে যখন কথা আমরা বলি, সেগুলা হয়তো আমাদের একটা পর্যায়ে গিয়ে আর প্রভাব ফেলে না। কিন্তু আপনি যখন সাহিত্যপূর্ণ একটা কথা বলবেন, হ্যাঁ? সেটা দেখবেন যে একটা পর্যায়ে গিয়ে দারুণ প্রভাব ফেলে। হ্যাঁ? তো এরকম অনেক ভুরি উদাহরণ আছে আমাদের বাংলাদেশেও। সেগুলো আমরা পরবর্তী কোনো ক্লাসে আলোচনা করতে পারি। উম যেমন আমরা কখনো কথাকে বিকৃত করি। যে, "ভাই আপনি এভাবে কথা বলেন কেন?" কয়, "আমি তো এমনি কথা কই। আমি তো তোমার মতন শিক্ষিত না।" শিক্ষিত কথাটাকে জাস্ট হচ্ছে এমনভাবে সে বলেছে, এই শিক্ষিত না কথা দিয়ে তার যে মানে অপমান করতে চেয়েছিল তাকে আপনি উত্তর দিলেন। তো কখনো কি হয় কি যে জাস্ট উপমা ব্যবহার করা বা কোনো একটা শব্দ ব্যবহার করা। এই শব্দটা তিনি কেন চুজ করেছেন? তিনি তো চাইলেই বলতে পারতেন, "আমি শিক্ষিত না।" শিক্ষিত না বলে তিনি বলেছেন, "আমি তোমাদের মতো শিক্ষিত না।" তো শিক্ষিত এই কথাটা তিনি কি করেছেন? তাদের মাঝে প্রচলিত যে শব্দ আছে, সেই শব্দের মাধ্যমে তিনি এটার উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। তো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কাছে পরিচিত যে শব্দ আছে, সেই শব্দটা চয়ন করেন এবং এর মাধ্যমে বান্দার কাছে মেসেজটাকে ক্লিয়ার করে দেন। জি। তো যখন আমরা কোন একটা উপমাকে জাস্ট অনুবাদ হিসেবে পড়ে যাই, তখন আমাদের কাছে মনে হয় যে এই ফুল, পাখি, লতা-পাতা এগুলো দিয়ে আল্লাহ কি বুঝাইছেন? হ্যাঁ? আ মা আরাদাল্লাহু বিহাযা মাসালা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উপমা দিয়ে কি বুঝাতে চাইছেন? এই মশার কথা, মাছির কথা, হাতির কথা এগুলো দিলে আল্লাহ কি বুঝাতে চান? কাফিরদের বক্তব্য ছিল এইটা। তো আপনি যখন উপমাটা গভীরভাবে বোঝার চেষ্টা করবেন, দেখবেন যে আপনার ভিতরে একটা প্রশান্তি কাজ করছে। ও মাশাআল্লাহ! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে এই শব্দটা এইজন্য চয়ন করেছেন বা এটার পেছনে এত কথা আছে, এত ফিলসফি আছে এটা তো আগে জানা ছিল না। যখন আপনি উপমাটা বোধগম্য হবে বা সহজে বুঝতে পারবেন তখন দেখবেন যে আপনার ভিতরে একটা প্রশান্তি কাজ করছে। তো এই হচ্ছে উপমা ব্যবহারের কিছু উপকারিতা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কালামটা আছে কোরআন, এটা আবার ২ টা ভাগ করা যায়। আমরা এখন আলোচনা করব যে কোরআনের যে আয়াত আছে এই কনটেক্সট অনুযায়ী উপমার ধরন পরিবর্তন হয়। অর্থাৎ মক্কা নগরীতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, সেখানে যে আয়াতগুলো নাযিল হয়েছে, ওই কনটেক্সট এবং অডিয়েন্স সেটাকে বেস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু উপমা চুজ করেছেন এবং মদিনাতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন বা হিজরতের পরে যে আয়াতগুলো নাযিল হয়েছে, সেখানে উপমার ধরনের মধ্যে পরিবর্তন এসছে। প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। একটা সময় গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উপমাগুলো দিয়েছেন, পরবর্তীতে সেগুলো পরিবর্তন হয়ে গেছে। মানে ওই উপমাগুলোর প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। কেন? কনটেক্সট ভিন্ন হওয়ার কারণে এবং অডিয়েন্স ভিন্ন হওয়ার কারণে। তো মাক্কি যুগ এবং মাদানী যুগের উপমার মধ্যেও এরকম কিছু বৈশিষ্ট্য আছে। মাক্কি যুগের মধ্যে যেটা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের যে প্রবলেম গুলো আছে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরিক করা, মূর্তি পূজা করা, তারপর হচ্ছে রাসূলকে অস্বীকার করা এবং মৃত্যু পরবর্তী জীবনকে অস্বীকার করা, এই বিষয়গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিল করেছেন উপমার মাধ্যমে। ভ্রান্ত ধারণা অপনোদন করেছেন। মুশরিকদের মধ্যে যে ভ্রান্ত ধারণা ছিল যে ফেরেশতারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেয়ে। এই যে ধারণাটা, এই ধারণাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভেঙে দিয়েছেন বিভিন্নভাবে। তাওহীদের সুস্পষ্ট নির্দেশনা। যেহেতু মক্কার বেশিরভাগ মুশরিক ছিল, ফলে তাদের প্রবলেম গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সলভ করেছেন তাওহীদের বাণী প্রদানের মাধ্যমে এবং এক্ষেত্রে তিনি উপমা ব্যবহার করেছেন। এবং যেহেতু মক্কার মুশরিকরা মৃত্যু পরবর্তী জীবন অর্থাৎ আখিরাতকেও অবিশ্বাস করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে উপমার মাধ্যমে তাদের এই যুক্তিও খণ্ডন করেছেন। অপরদিকে মাদানী যুগে যে আয়াতগুলো নাযিল হয়েছে, তার উপমার মধ্যেও বিভিন্ন প্যাটার্ন পরিবর্তন হয়েছে। যেমন এখানে অডিয়েন্স ছিল হচ্ছে মুনাফিক। এখানে অডিয়েন্স ছিল হচ্ছে আহলে কিতাব। ইহুদি এবং নাসারা খ্রিস্টান যারা আছে তারা। ফলে তাদের কাছে যেহেতু কিতাব আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সব উদাহরণ দিয়েছেন যে তাদের সাথে ম্যাচ করবে। যেমন এখানে মুনাফিকদের দ্বিমুখী আচরণ সেগুলোকে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। আগুন এবং পানির উপমার মাধ্যমে, বৃষ্টির উপমার মাধ্যমে যেটা আমরা আজকে পড়ব। আমরা আজকে আগুনের উপমা পড়ব এবং বৃষ্টির উপমা পড়ব। এরপরে আরেকটা অডিয়েন্স ছিল আহলে কিতাব। তো আহলে কিতাবদের মধ্যে কি হয়েছে? আল্লাহ তাদেরকে কিতাব দিয়েছিলেন কিন্তু কিতাব অনুযায়ী তারা আমল করে নাই। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে গ্রন্থ বহনকারী গাধার সাথে তুলনা করেছেন। যে তারা হচ্ছে আ তাদের কাছে কিতাব আছে, কিতাব থেকে তারা উপকৃত হতে পারছে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলেছেন তারা হচ্ছে গ্রন্থ বহনকারী গাধা। অর্থাৎ তারা হচ্ছে তাদের কাছে কিতাব আছে, তাদের উপকার লাভের উপকরণ আছে, কিন্তু তারা উপকৃত হতে পারছে না। জি। এরপর বিভিন্ন ভুল ধারণা বা উৎসাহমূলক চিত্রকল্প ও নৈতিক শিক্ষা তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দিয়েছেন। যে যেগুলো আমাদেরকে আমলে উদ্বুদ্ধ করবে। কারণ মাদানী পিরিয়ডে যেটা হয়েছে ইমানের পরিবর্তে আমলে বেশি উদ্বুদ্ধ করা হয়েছে। ফলে কোন আমল আমাদেরকে কি উপকার দেবে সেক্ষেত্রে আমরা দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক আমলকে কিভাবে আ এটি গাছের সাথে তুলনা করেছেন। যেখান থেকে একটা বীজ থেকে ৭০০ দানা তৈরি হচ্ছে। এমন সব উপমার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলে উদ্বুদ্ধ করেছেন। জি। তো এই যে বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উপমাগুলো দিয়েছেন, উপমা দিয়ে আসলে কি করতে চেয়েছেন বা কি জিজ্ঞেস করতে চেয়েছেন, কি বোঝাতে চেয়েছেন, সেটা আমরা দেখব। আপনি যদি প্রত্যেকটা উপমাকে সামারাইজ করেন তাহলে দেখা যাবে যে এই প্রত্যেকটা উপমার পেছনে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পারপাস টা আছে, উদ্দেশ্যটা আছে তা এই ৬ টার মধ্যে সীমাবদ্ধ। কিছু উপমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহাত্ম্য, গুণাবলী এবং পরিপূর্ণতার প্রমাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিফাতে কামালিয়া তার যে হচ্ছে আ পারফেকশন এটা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু উপমা দিয়েছেন। তারপর তিনি তাওহীদ প্রতিষ্ঠা ও শিরকের মূলচ্ছেদ করেছেন। অর্থাৎ কিছু উপমা ব্যবহার হয়েছে তাওহীদ প্রতিষ্ঠার জন্য এবং শিরকের মূলোৎপাদন করার জন্য। তারপর কিছু উপমা আছে যেগুলো পুনরুত্থান এবং আখিরাতের যে বাস্তবতা অর্থাৎ দুনিয়ার জীবন শেষ হয়ে যায় আখিরাতের জীবন আমাদের যাপন করতে হবে সেই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে। কিছু উপমা আছে যেগুলোর উদ্দেশ্য হচ্ছে মুমিনদের অবস্থা বর্ণনা করা এবং কল্যাণের প্রতি উৎসাহ প্রদান করা। যেমন সাহাবায়ে কেরামের উপমা দেয়া হয়েছে সূরা বাকারার একদম শুরুর দিকে। তারপর আলোচনা করেছেন পথভ্রষ্টদের অবস্থা। অর্থাৎ যারা পথভ্রষ্ট হয়েছে, যারা পথচ্যুত হয়েছে, পূর্ববর্তী জাতি তাদের ঘটনা। বিভিন্ন ব্যক্তি যারা নবী না বা ওইখানে নবী পাঠানো হয় নাই। কিন্তু অন্য আ নিদর্শন তাদেরকে দেয়া হয়েছিল। তাদের ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন। তো এগুলোর মাধ্যমে হচ্ছে যে যারা পথভ্রষ্ট হয়ে গেছে, কি কারণে পথভ্রষ্ট হয়েছে এবং আমরা সেই কাজগুলো থেকে কিভাবে বিরত থাকবো যার মাধ্যমে আমরা এই বিপদ থেকে বাঁচতে পারি। সেইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু উপমা ব্যবহার করেছেন। এবং ফাইনালি হচ্ছে দুনিয়ার বাস্তবতা ও তার প্রতারণাময় রূপ উন্মোচন। অর্থাৎ অনেকগুলো উপমা আছে যেগুলো মূলত দুনিয়ার ক্ষণস্থায়িত্ব এবং পরকালের যেই বাস্তবতা সেগুলোকে প্রমাণ করার জন্য ব্যবহার করা হয়েছে। তো আমরা যখন সামারাইজ করব দেখব যে ঘুরে ফিরে এই উদ্দেশ্যগুলোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপমার মাধ্যমে বাস্তবায়ন করতে চান। তবে বিভিন্ন উপায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো করেছেন যাতে করে আমরা সহজেই বুঝতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আ তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াকিলুন যে আমি বিভিন্ন উপমা দিয়ে থাকি যাতে করে মানুষ চিন্তা ভাবনা করতে পারে, বুঝতে পারে। জি। এরপর হচ্ছে উম আল্লাহর উপমা। তো এই যে যেহেতু এগুলো প্রত্যেকটাই আমাদের কাছে আসবে, এজন্য আমরা এখন আলোচনা করছি না। যে কোন উপমা দিয়ে কি মিন করা হয়েছে সেটা আমরা অবশ্যই আলোচনা করব। যে কারণে এখানে জাস্ট আমরা সামারিটা টেনে দিয়েছি যে কোন উপমা আল্লাহর গুরুত্ব বোঝানোর জন্য, কোন উপমা মুনাফিকদের জন্য, কোন উপমা মৃত্যু পরবর্তী জীবনকে বাস্তবায়ন করার জন্য, কোন উপমা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের অবস্থা এবং আমাদেরকে আইডল হিসেবে গ্রহণ করতে বলেছেন, এমন ব্যক্তিদেরকে মিন করেছেন। কোন উপমার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথভ্রষ্ট যারা হয়েছে, যারা ধ্বংস হয়ে গেছে, আ সেই উপমাগুলোর সামারি কি বা উদ্দেশ্য কি সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। শিরোনাম দেয়া আছে। যেহেতু আমাদের ক্লাসে খুব বেশি সময় নেই, আমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে হবে। এজন্য আমরা এটাকে স্কিপ করে যাচ্ছি। আপনাদেরকে পিডিএফ টা প্রদান করা হবে এবং এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন কোন উপমা দিয়ে কি মিন করা হয়েছে। এখানে যতগুলো উপমা ব্যবহার করা হয়েছে সবগুলো আমরা আমাদের ক্লাসে আলোচনা করব। জি। তো আজকে আমরা আমাদের মূল সেশনে শুরু করতে যাচ্ছি তা হলো মূলত ১ম উপমা যেটা হচ্ছে মূলত আগুনের উপমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ১ম উপমাতে আ মুনাফিকদের একটা চিত্র তুলে ধরেছেন। মুনাফিকদের একটা চরিত্র তুলে ধরেছেন। যার মাধ্যমে আমরা মুনাফিকদের চরিত্র থেকে বাঁচতে পারবো। এটা জাস্ট গতানুগতিক এমন না যে মুনাফিক আ কথা দিয়ে কথা রাখে না, ওয়াদা ভঙ্গ করে এবং তার উম মিথ্যা কথা বলে। এই আ গুলো মিন করা হচ্ছে না। আমরা মূলত এখানে যেই মুনাফিকদেরকে ডিল করব তা হচ্ছে ইমানের দিক থেকে মুনাফিক। মুনাফিক ২ ধরনের হয়। একটা হচ্ছে যে বিশ্বাসগতভাবে মুনাফিক, আরেকটা হচ্ছে কর্মগতভাবে মানে আমলের দিক থেকে মুনাফিক। আমরা সাধারণত যে মুনাফিকদের কথা বলি সেগুলো হচ্ছে আমলের দিক থেকে মুনাফিক। কিন্তু এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে ইমানের দিক থেকে মুনাফিক। ইমানের দিক থেকে নিফাক কেমন হয়? আপনার আ বাহ্যিকভাবে তারা এক ধরনের আচরণ মেইনটেইন করে এবং আ ভেতরগতভাবে তারা হচ্ছে ভিন্ন রকম। তো তাদের এই আচরণটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে উপস্থাপন করেছেন সেটাই আমরা দেখব এই আয়াতের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের উপমা দিয়ে বলেছেন أعوذ بالله من الشيطان الرجيم مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون আয়াতের সাবলীল অর্থ হচ্ছে মুনাফিকদের দৃষ্টান্ত হলো সেই ব্যক্তির মতো যে আগুন জ্বালালো আগুন যখন চারপাশ আলোকিত করে দিল তখন আল্লাহ তাদের আলো কেড়ে নিলেন এবং তাদের এমন অন্ধকারে ফেলে দিলেন যেখানে তারা কিছুই দেখতে পায় না তারা বধির বোবা ও অন্ধ তাই তারা আর সত্যের পথে ফিরে আসে না এই বিষয়টা বোঝার জন্য আমরা একটু আমাদের ইমাজিনেশনটাকে কাজে লাগাবো। সেটা হচ্ছে যে আপনি ধরুন একটা অন্ধকার জায়গায় আছেন এবং আমাদের বাংলাদেশে যেহেতু এখন লোডশেডিং চলছে প্রচুর। তো অন্ধকার কি সেটা নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। যেটা হয় যে আপনি ধরুন যে হচ্ছে আ জাস্ট মোমবাতি জ্বালিয়েছেন এবং মোমবাতি জ্বালানোর পর যেটা হলো যে হঠাৎ একটা দমকা বাতাসে আপনার আলো নিভে গেল। এখন কি হবে? আপনি যে এক রুম থেকে আরেক রুমে সুইচ করছিলেন, হঠাৎ করে আপনি থমকে দাঁড়াবেন। আপনি থেমে যাবেন। কেন? কারণ আপনি আর দেখতে পাচ্ছেন না। এবং এখন যদি আপনি চলতে শুরু করেন তখন আপনি হয়তো আঘাতপ্রাপ্ত হবেন। কোথাও একটা পড়ে যাবেন।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদেরকে এমন এক ব্যক্তির সাথে তুলনা করেছেন যে আগুন জ্বেলেছে এবং পথ চলতে শুরু করেছে। কিন্তু হঠাৎ করে তার আলো নিভে গেছে। তার আগুন নিভে গেছে। মানে আগুনের যে আলো আছে সে আলোটা নিভে গেছে। আল্লাহ বলেছেন, "ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবা আল্লাহু বিনুরিহিম" যখন চারপাশে আলোকিত হয়ে গেছে, আল্লাহ তার আলো নিয়ে গেছেন। অর্থাৎ আগুনের মধ্যে ২ টি জিনিস থাকে। একটা হচ্ছে আলো, আরেকটা হচ্ছে দহন ক্ষমতা। অর্থাৎ আলো মানে আগুন আমাদেরকে আলো দেয়, পাশাপাশি এটা আমাদেরকে পুড়িয়েও ফেলে। ফলে এটার মধ্যে ২ টা পাওয়ার আছে। কগনিটিভ জায়গা থেকে আমরা এটাকে ২ টা ভাগে বিবেচনা করতে পারি। আগুনের মধ্যে কি আছে? আলো আছে এবং আরেকটা হচ্ছে জ্বলন আছে, জ্বলন। মানে প্রজ্বলন ক্ষমতা। তো আগুন আমাদেরকে আলো প্রদান করে এবং এটার মধ্যে প্রজ্বলন ক্ষমতাও আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই যে আল্লাহ তাদের আগুন নিয়ে গেছেন। তিনি বলেছেন তাদের আলো নিয়ে গেছেন। অর্থাৎ মুনাফিকরা যে আলোতে পথ চলতে চেয়েছিল, সেই আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে গেছেন। কিন্তু আগুন তাদের কাছে এখনো রয়ে গেছে। আগুনের মধ্যে যে ২ টা দিক আছে তার মধ্যে একটা উপকারী, একটা অনপকারী, ক্ষতিকর। কোনটা উপকারী? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আলো আগুনের মাধ্যমে আলো প্রদান করেন যা আমাদেরকে পথ চলতে সাহায্য করে। এটা আমাদের জন্য উপকারী। আরেকটা আছে প্রজ্বলন ক্ষমতা, জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা, দহন শক্তি। এই দহন শক্তি কি হয়? এটা আমাদেরকে পুড়িয়ে দেয়। ফলে মুনাফিকদের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলো নিয়ে গেছেন। মানে নূর নিয়ে গেছেন, নার নিয়ে যান নাই। ফলে এখন কি হবে? তাদের কাছে নূর যেটা ছিল সেটা চলে গেছে এবং তাদের এখন যে আগুনটা আছে সেটা হচ্ছে দহন ক্ষমতা। অর্থাৎ তাদেরকে পুড়িয়ে ফেলবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদেরকে কেন এই কথাটা বললেন যে তাদের আলো নিয়ে গেছেন বা আগুনই বা কিভাবে রয়ে গেল? সেটাই আমরা এখন বোঝার চেষ্টা করব। জি। তো আল্লাহ তাআলা মুনাফিকদের সেই লোকটির সাথে তুলনা করেছেন যে আগুন জ্বালিয়ে তার আলো থেকে উপকার নিতে চায়। আগুন তাকে কিছু সময়ের জন্য আলো দেয়। সে আশপাশ দেখতে পায়, উপকৃত হয়। কিন্তু খুব দ্রুত সে আগুন নিভে যায়। আলো চলে যায় আর পড়ে থাকে শুধু জ্বালানোর উপকরণ ও পোড়ার যন্ত্রণা। অর্থাৎ এই ব্যক্তিদের আলোটা চলে গেছে কিন্তু আগুনের মধ্যে যে দহন ক্ষমতা সেটা রয়ে গেছে। তো দহন ক্ষমতা বলে কি বোঝানো হচ্ছে বা আলো দিয়ে কি বোঝানো হচ্ছে সেটা আমরা এখন বুঝতে পারব। ঠিক তেমনিভাবে মুনাফিকরাও ঈমানের আলো থেকে সাময়িকভাবে উপকার লাভ করে। বাহ্যিকভাবে তারা মুসলমানদের সঙ্গে মিশে থাকে, সমাজে নিরাপত্তা ও সুবিধা ভোগ করে, কিন্তু অন্তরে তারা সত্যিকারের ঈমান ধারণ করে না। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরের আলো কেড়ে নেন। তাদের ভেতরে থাকে শুধু কুফর ও সন্দেহের দহন, যা তাদের অন্তরকে জ্বালিয়ে দেয়। এখন এই আলো জিনিসটা কি? বা মুনাফিকরা আসলে কোন ধরনের আলো নিত? সে আলোর মানে হলো একজন মুসলিম সমাজে কেউ যখন বসবাস করবে, সে যদি কাফের হয় বা মানে নন মুসলিম হয়, তাহলে ওই সমাজে তাকে ট্যাক্স দিতে হবে। এবং হচ্ছে আ গনিমতের মাল তাদের মাঝে বন্টন করা হবে। তারা যখন সরকারের কাছে সাহায্য চাইবে, সরকার তাদেরকে সাহায্য করবে। মুসলিম মেয়েদেরকে তারা বিয়ে করতে পারবে। কিন্তু নন মুসলিম যদি হয় তাহলে এই সুযোগগুলো সে পাবে না। অর্থাৎ নন মুসলিমকে ট্যাক্স দিতে হবে। সে মুসলিমদেরকে বিয়ে করতে পারবে না। মুসলিমদের যে কবরস্থান আছে সেখানে তাকে দাফন করা হবে না। গনিমতের মাল তারা পাবে না। মুসলিমরা তাদেরকে সিকিউরিটি দিবে না। এই প্রবলেম গুলো হয়। কিন্তু যখন সে মুমিন হিসেবে পরিচয় দিচ্ছে মুনাফিকরা যাদের হৃদয়ে ঈমান নাই, মুখে, মুখে ঈমান আছে, তারা তো মুসলিম সমাজেই বেড়ে উঠছে। মুসলিমদের সাথে তাদের চলাফেরা। কোন একটা ওয়াহী যখন নাজিল হয়, তখন তারাও মুসলিমদের সাথেই শুনে। ফলে তাদেরকেও মুসলিম হিসেবেই ট্রিট করা হচ্ছে। তাদের থেকে কোন এক্সট্রা ট্যাক্স নেওয়া হচ্ছে না। তাদেরকে গনিমতের মাল শেয়ার করা হচ্ছে। তাদের সাথে মুসলিম মেয়েদের বিয়ে হচ্ছে। এই সকল সুবিধাই নাগরিক সকল সুবিধাই তারা পাবে। ফলে এটা হচ্ছে আগুনের আলো গ্রহণ করার মতো। ঠিক আছে? এই কারণে আল্লাহ বলেননি যে তিনি তাদের আগুন নিভিয়ে দিয়েছেন। তিনি বলেছেন তাদের আলো নিয়ে গেছেন। অর্থাৎ মুনাফিকরা সাধারণ এই আলোটা পাচ্ছে কিন্তু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পর্যায়ে গিয়ে তাদের থেকে আলোটাও নিয়ে নিবেন। কিন্তু তাদের মধ্যে রয়ে যাবে কি? তাদের ভেতরে কি আছে? তাদের ভেতরে আছে কুফর। তাদের ভেতরে আছে অহংকার। তাদের ভেতরে আছে আ নিফাক যেটা হচ্ছে জাহান্নামের একটা উপাদান। এবং it will lead them to go to জাহান্নাম। ফলে তাদের কাছে এখন যা রয়ে গেছে তা হলো মূলত দহন ক্ষমতা, প্রজ্বলন ক্ষমতা। অর্থাৎ এটা তাদেরকে জাহান্নামের আগুনে পুড়িয়ে দেবে। তাদের ভেতরে আছে কুফর। ফলে ওয়াহী অনুসরণ করার কারণে মানে বাহ্যিকভাবে ওয়াহী অনুসরণ করার কারণে, ঈমান আনার কারণে তাদেরকে এই সুবিধাগুলো দেয়া হয়েছে। এগুলো হচ্ছে আগুনের মধ্যে যেই আলো থাকে, সেই আলোর উপকার লাভের মতো। কিন্তু আলোর মাঝে যেই মানে দহন ক্ষমতা আছে, সেটাই এখন তাদেরকে জ্বালিয়ে দিবে। ওয়াহী বা কোরআন শুধুমাত্র যে তাদেরকে এই নিরাপত্তা দিয়েছে তা নয়, বরং কোরআন আমাদেরকে এটাও বলেছে যে মুনাফিকদের গন্তব্য কোথায়? মুনাফিকদের শাস্তি কেমন হবে? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এবং তাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে কোরআনে স্পষ্টভাবে তাদের বিবরণ দিয়ে দিয়েছেন, তাদের গুণগুলো বলে দিয়েছেন। এই সকল কিছু হচ্ছে
সেই দহন ক্ষমতার মতো। তাদের হৃদয়ে যে কুফর আছে, সেই কুফর তাদেরকে আগুনের দিকেই নিয়ে যাবে। যে আগুন তাদেরকে পুড়িয়ে দিবে, কোন আলো প্রদান করবে না। আশা করি এই উপমাটা কেন চুজ করা হয়েছে সেটা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আগুনটাকে ওয়াহির সাথে তুলনা করেছেন। যে ওয়াহির মাধ্যমে মুনাফিকরা কিছু উপকার লাভ করে। কিন্তু তাদের ভেতরে যে কুফরটা আছে, শিরক আছে, নিফাক আছে, এটার কারণে তারা প্রজ্বলিত হবে। আগুনে ভস্মীভূত হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আগুনের কথা এটাকে উল্লেখ করেছেন, ওয়াহির কথা সরাসরি বলেন নাই, সেটা আমরা দেখব। কারণ একটু আগে আমরা আলোচনা করেছি, এরকম তুলনামূলক ওয়াহির মধ্যে ২ টা জিনিস মৌলিক থাকে। একটা হচ্ছে যে যেটা দৃশ্যমান, একটা হচ্ছে অদৃশ্য। তো কোনটা কেমন সেটা আমরা এখন দেখি। যে আগুনের সাথে ওয়াহির কি সম্পর্ক রয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে আগুনকে ওয়াহির সাথে তুলনা করেছেন তা হলো, আগুন আমাদেরকে আলো প্রদান করে। যেমন একটু আগে আমরা দেখেছি। ওয়াহিও আমাদেরকে হিদায়াতের আলো দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। যে যেটা আমাদের কি করবে? আল্লাহ তাআলা বলেছেন যে, "কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন।" যে তোমাদের কাছে নূর এসছে। নূর মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহিটাকে বলেছেন নূর। অর্থাৎ ওয়াহি আমাদেরকে হিদায়াতের আলো প্রদান করে। আগুন অন্ধকার দূর করে দেয়। আপনি যখন আগুন জ্বালাবেন তখন অন্ধকার দূর হয়ে যাবে, আপনি পথ চলতে পারবেন। তাই না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওয়াহির মধ্যেও কিন্তু অন্ধকার দূর করার ক্ষমতা রেখেছেন। আল্লাহ বলেছেন, "কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর।" যে আমি কিতাব নাজিল করেছি, যার মাধ্যমে আপনি কি করতে পারবেন? অন্ধকার থেকে মানুষকে আলোর পথে আনতে পারবেন। ফলে এই অন্ধকার দূর করছে, জাহিলিয়াতের অন্ধকার দূর করছে ওয়াহী। আর প্রাকৃতিক অন্ধকার দূর করছে আগুন। তবে এই ২ টা জিনিসের মধ্যে মিল আছে। হুম। আরেকটা হলো আগুন আপনাকে পথ দেখাতে পারবে এবং ওয়াহিও আপনাকে জীবনের পথ দেখাবে। অর্থাৎ পথ কেন দেখি আমরা? যাতে করে হচ্ছে আমরা কোথাও যদি মানে গর্ত থাকে, কোন যন্ত্রণাদায়ক বস্তু থাকে, সেটার মাধ্যমে যেন আঘাতপ্রাপ্ত না হই, সেই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আগুনের মধ্যে রেখেছেন যা আমাদেরকে পথ চলতে সাহায্য করে। অপরদিকে ওয়াহিও আমাদেরকে এটা ক্লিয়ার করে দেয়, আমার আসলে কোন জায়গায় যাওয়া উচিত, কোন জায়গায় যাওয়া উচিত না। কোন কথাটা বলা উচিত, কোন কথাটা বলা উচিত না। ফলে জীবনের যে পথ, যে পথের গন্তব্য হচ্ছে জান্নাত, সেই পথে আমার আসলে কোন পথটা অবলম্বন করা উচিত, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহির মাধ্যমে আমাকে দেখিয়েছেন। তো ওয়াহি আমাদের কি করে? পথ দেখায়। আগুনের মধ্যে উষ্ণতা অনুভব করা যায়। অর্থাৎ আগুনের মধ্যে তাপ আছে, দহন ক্ষমতা আছে। একইভাবে ওয়াহির মধ্যেও এই জিনিসটা আছে। ওয়াহির প্রভাবটা আমরা ফিল করতে পারি। আপনি দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছাকাছি যখন কোরআন নাজিল হতো, তো আ আল্লাহ বলেছেন যে, "ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা।" যে যখন তাদের কাছে আয়াত নাজিল হতো, তারা আ তাদের ঈমান বৃদ্ধি পেত। অর্থাৎ ঈমানের যে প্রভাব, সেই প্রভাবটা তারা ফিল করতেন। ঈমান ধারণের মধ্যে যে উষ্ণতা, সেই উষ্ণতা তারা অনুভব করতেন। আবার বলা যেতে পারে যে উষ্ণতা থাকে কিসের মধ্যে? মানে একটা পাওয়ার, আগুন, তাই না? এটার মধ্যে তো জ্বলন ক্ষমতা আছে। তো আগুন দিয়ে আমরা কি করি? এই উষ্ণতাকে কাজে লাগিয়ে আমরা স্বর্ণ যা থাকে, গোল্ড, এটাকে আমরা পিউরিফাই করি। স্বর্ণকে পিউরিফাই করতে কিন্তু আগুন লাগে, তাই না? তো এই উষ্ণতাকে কাজে লাগিয়ে কি করা হয়? পিউরিফাই করা হয়। এবং ধরেন যে খাবার যখন রান্না করা হয়, আপনার কোন খাবারে যে জীবাণু থাকে, ব্যাকটেরিয়া থাকে, সেটা যখন আপনি আগুনে পোড়াবেন বা আগুনে জ্বালিয়ে নিবেন, তখন কিন্তু সেই জীবাণু দূর হয়ে যায়। তো একইভাবে ওয়াহী আমাদের মাঝে যেই ভুল ধারণা আছে, ভ্রান্তি ধারণা আছে বা আমাদের মাঝে যে কলুষতা আছে, আমাদের মাঝে যে হিংসা আছে, সেই হিংসাকে আঘাত করার মাধ্যমে তার এই উষ্ণতার মাধ্যমে আমাদের অন্তরকে পিউরিফাই করে। তো এই জায়গা থেকেও ওয়াহির সাথে আগুনের মিল আছে। তারপর আগুনের শক্তি আছে এবং ওয়াহিটাই হচ্ছে মুমিনদের একমাত্র শক্তি। যে শক্তির মাধ্যমে তারা সংখ্যায় কম হয়েও যুদ্ধের ময়দানে প্রভাব বিস্তার করতে পেরেছিল। বোঝা গেল? আরেকটা হলো, সরি আমি একটা মিস করেছি মনে হয়। আগুনে স্পর্শ করলে পরিবর্তন ঘটে। অর্থাৎ আপনার হাত পুড়ে যাবে অথবা আপনি হয়তো সামান্য দূরে থাকলে একটু উষ্ণতা অনুভব করবেন। ওয়াহির ক্ষেত্রেও সেইম। আপনার ওয়াহি যত বেশি আপনি ধারণ করবেন, তত বেশি আপনি উপকৃত হতে পারবেন। এই হচ্ছে ওয়াহির একটা প্রভাব। তারপর আগুন একটা জায়গায় স্থির থাকে না। এটা তার প্রভাব বিস্তার করতে থাকে। অর্থাৎ এটা উপরের দিকে উঠতে থাকে। কখনো হয়তো তার আশেপাশে অন্য কোনো এলিমেন্টস পেলে এটা তার আশপাশেও ছড়াতে শুরু করে। তো একইভাবে ওয়াহি এইটা জাস্ট নাজিল হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কিন্তু এটা পৃথিবীর মিলিয়নস অফ পিপল এর হৃদয়কে আলোকিত করেছে এবং তাদের মধ্যে প্রভাব বিস্তার করছে। ইভেন এই কোরআন নন মুসলিমদেরকেও প্রভাবিত করে। অনেক নন মুসলিম আছে যারা রিভার্ট করেছেন মূলত হচ্ছে কনভার্ট হয়েছেন মূলত ওয়াহি পড়ার মাধ্যমে, কোরআন পড়ার মাধ্যমে। অনেকে কোরআনের সব মানে জাস্ট আওয়াজ, সাউথ, এটা শোনার মাধ্যমে তার জীবনকে পরিবর্তন করতে পেরেছেন। ফলে ওয়াহিরও একটা প্রভাব আছে। ফলে এটা জাস্ট একটা জায়গায় মানে স্থির না থেকে ছড়িয়ে পড়ছে। তার আলোটা ছড়িয়ে পড়ছে। জি। তারপর
আগুন পুরনো কিছু পুড়িয়ে ফেলতে পারে। মানে জাস্ট নতুন হোক বা পুরানো হোক এটা পুড়িয়ে ফেলে। একইভাবে আমাদের প্রাচীনকাল থেকে চলে আসা যে বিদ্যমান বিশ্বাস, ভ্রান্ত বিশ্বাস সেগুলোকেও ওয়াহী পুড়িয়ে ফেলে। অর্থাৎ সেগুলো দূর করে ফেলে। অর্থাৎ আমাদের মাঝে আমাদের বাপ-দাদারা কি করেছে, পূর্বপুরুষ কি করেছিল, হ্যাঁ? তারা কি মূর্তি পূজা করত কিনা, বা তারা কি এভাবেই সলাৎ পড়তো কিনা, বা তারাই এভাবে এই আমলটা করত কিনা, এরকম ধারণা থেকে আমরা অনেক সিদ্ধান্ত নেই। ফলে ওয়াহী আমাদের সেই ধারণাগুলোকে দূর করে দেয়। সেই ভ্রান্ত ধারণাগুলো দূর করে দেয়। তো এটা যেমন আগুন যেমন পুড়িয়ে ফেলে, এটাও আমাদের ভ্রান্ত ধারণাকে পুড়িয়ে ফেলে। ওয়াহিও আমাদের ভ্রান্ত ধারণাকে পুড়িয়ে ফেলে। তারপর আগুন যদি আপনি সচেতনভাবে ব্যবহার করেন, যত্নের সাথে ব্যবহার করেন, তাহলে আপনি উপকার লাভ করতে পারবেন। যেমন মোমবাতির আলো, রান্নাঘরের আলো, হ্যাঁ? একইভাবে ওয়াহিও যখন আপনি পরিমিতভাবে এটাকে বোঝার চেষ্টা করবেন, তখন এটা আপনাকে উপকার করবে। কিন্তু আপনি যদি এটাকে ভুল ধরার চেষ্টা করেন, তাহলে দেখা যাবে যে আ এটা আমাদেরকে উপকারের চাইতে অপকার বেশি করবে। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেককে পথভ্রষ্ট করেন, আবার অনেককে আ সু মানে সঠিক পথ প্রদর্শন করেন। তো এই উপমাটা আমরা একটা গল্পের মাধ্যমে বোঝার চেষ্টা করব। মানে এই কথাটা যে কেন কোরআনের মাধ্যমে কেউ পথভ্রষ্ট হয়ে যায়, কেন কেউ উপকার লাভ করতে পারে, সেটা আমরা একটা গল্পের মাধ্যমে পরবর্তীতে বোঝার চেষ্টা করব। পরবর্তী কোনো একটা উপমাতে। তারপর আগুনের কাছে থাকলে তার প্রভাব বেশি অনুভব করা হয়। আপনি যখন যত বেশি আগুনের কাছে যাবেন, তত তার তাপ বোধ করতে পারবেন। তাপটাকে ফিল করতে পারবেন। তত বেশি গরম লাগবে আপনার। তার যে উষ্ণতা সেটা তত বেশি আপনি ফিল করবেন। একইভাবে আপনি যখন ওয়াহির যত কাছাকাছি যাবেন, তখন আপনি আপনার পরিবর্তনটাকে ভালোভাবে বুঝতে পারবেন। এবং ওয়াহি যে শুধুমাত্র আপনার জীবন নিয়ে কথা বলে না, এটা আপনার ভবিষ্যৎ নিয়ে কথা বলে, এটা আপনার অতীত নিয়ে কথা বলে, এটা আপনাকে প্রপারলি গাইড করে। আপনার কি করা উচিত, কি করা উচিত না সেগুলো আপনাকে স্পষ্টভাবে খুলে, খুলে আলোচনা করে। ফলে আপনি যখন যত বেশি ওয়াহির কাছাকাছি যাবেন, কোরআনের কাছাকাছি যাবেন, তত বেশি আপনি নিজেকে ভিন্নভাবে আবিষ্কার করতে পারবেন। জি। তারপর আ এইটা আমরা আলোচনা করেছি অলরেডি। তারপর আগুন শক্তিকে কাজে রূপান্তর করতে পারে। একইভাবে ওয়াহির জ্ঞানটা এটা জাস্ট জ্ঞান হিসেবে সীমাবদ্ধ না থেকে আমলে রূপান্তরিত করে। আপনি যখন কোন একটা আয়াত পড়ছেন কিন্তু কোন প্রভাব ফেলছে না। হঠাৎ করে কোন একদিন দেখবেন যে আপনার এই আয়াতটা মনে হয়েছে এবং এই আয়াতের মধ্যে যে শিক্ষাটা আছে এটা আপনাকে দারুণভাবে নাড়া দিচ্ছে। আপনাকে আন্দোলিত করছে। ফলে এটা তার প্রভাবটা একটা জায়গায় সীমাবদ্ধ থাকে না, বরং তার শক্তিকে কাজে লাগায়, রূপান্তর করতে পারে। যেমন ধরেন যে কোন একটা খাবার এটা যখন রান্নার আগে একরকম থাকে এবং রান্না করার পর সেটার স্বাদ পরিবর্তন হয়ে যায়। স্বর্ণ এটা পোড়ানোর মাধ্যমে তার আ পিউরিফিকেশন হয় এবং এটা তার স্বচ্ছতা ফিরে পায়। হ্যাঁ? তো একইভাবে আগুনটাও মানে ওয়াহিটাও সেইম। জাস্ট জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ না থেকে এটা আমাদেরকে আমল করতে উদ্বুদ্ধ করে। এটা আমাদেরকে স্টেপ নিতে সাহায্য করে। এমন। তো আগুনকে যদি আপনি জাস্ট একভাবে রেখে দেন, একটা পর্যায়ে গিয়ে আগুনটা নিভে যাবে। একইভাবে আপনি যদি হচ্ছে কোন একটা আয়াত পড়েছেন, সেই আয়াতটাকে জাস্ট ওইখানে যদি সীমাবদ্ধ রেখে দেন, কোন একটা বই পড়েছেন, কোন একটা হাদিস পড়েছেন, হাদিসের টুকরা পড়েছেন, সেটা যদি ওইভাবে রয়ে যায়, তাহলে এটা আপনার খুব বেশি প্রভাব ফেলবে না আপনার হৃদয়ের মধ্যে। ফলে আপনি যত বেশি কাছাকাছি যাবেন, তত বেশি উপকার লাভ করতে পারবেন। তো এটাকে জাস্ট ফেলে না রেখে কোরআনটাকে আমাদের পড়তে হবে। এজন্য একটা কথা আছে যে, "কোরআন is not for the shelves, it's for ourselves." কোরআনটাকে জাস্ট একটা শেলফে রেখে দেওয়ার জিনিস না। এটা আমাদের জন্য নাজিল হয়েছে। আমাদেরই পড়তে হবে এবং আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। বোঝা গেল? জি, তারপর তো আগুনের আলো নিজের মধ্যে আটকে থাকে না। একইভাবে ওয়াহির যে আলো, জ্ঞানের যে আলো সেটাও একটা জায়গায় স্থির থাকে না। এটা প্রতিনিয়ত আমাদেরকে মানে পরিবর্তন ঘটায় এবং আমাদেরকে উৎকর্ষিত করে। অর্থাৎ আপনি যখন একটা আয়াত নিয়ে একভাবে চিন্তা করেছেন, সেটা আপনার কাছে একটা অর্থ ধরা দিবে। আপনি যখন এই আয়াতটাকে ভিন্নভাবে বোঝার চেষ্টা করবেন, তখন দেখবেন যে ভিন্নভাবে এই আয়াতটা আপনার কাছে ধরা দিচ্ছে। অর্থাৎ আপনি যখন এটাকে পজিটিভলি দেখার চেষ্টা করবেন, পজিটিভলি দেখতে পারবেন। যখন আপনি নেগেটিভলি দেখার চেষ্টা করবেন, তখন নেগেটিভলি এটা আপনার কাছে ধরা দিবে। এবং আপনি যখন পজিটিভলি চিন্তা করবেন, বিভিন্ন উপায়ে দেখবেন এটা আপনাকে উপকৃত করছে। এই কোরআনের একটা আয়াত থেকে আপনি বিভিন্ন অর্থ বের করতে পারবেন। যেমন ধরুন একটা হাদিস আ একজন ছোট বাচ্চাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ইয়া আবা নুমাইর মা ফাআলান নুগাইর?" তোমার যে পাখিটা ছিল, সেই পাখিটার কি অবস্থা? ফলে এই হাদিস মানে এই জাস্ট এই কথাটা থেকে যে তোমার পাখিটার কি অবস্থা? এইখান থেকে হাজার, হাজার ফাওয়ায়েদ বা হাজার, হাজার লেসনস বের করেছেন আমাদের সালাফ। যে আপনি শিশুদের সাথে কিভাবে কথা বলবেন, মানুষের সাথে কোন কথাটা বলবেন, মানুষের যে প্রিয় জিনিস সেটাকে আপনি খোঁজখবর নিবেন কিনা। এরকম অনেক শিক্ষা জাস্ট এই একটা শব্দ থেকে বের করা যায়। ফলে কোরআনের পরতে, পরতে যে অর্থগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকিয়ে রেখেছেন, আপনি যত বেশি এটা নিয়ে ভাববেন, তত বেশি আপনার সামনে এটা স্পষ্ট হবে। জি। তারপর একটি ছোট আগুনও বড় আগুনের সূচনা হতে পারে। অর্থাৎ আগুনটা হয়তো ছোট আছে কিন্তু এটার মধ্যে যখন আরো এলিমেন্টস যুক্ত করা হবে, এটা অনেক বৃদ্ধি পাবে। ফলে দেখা যায় কোন একটা আয়াত মানে পুরো কোরআন আপনি পড়েন নাই। কোন একটা ক্লাসে আপনি যুক্ত হয়েছেন, কোন একটা আয়াত আপনি শিখেছেন, কোন একটা হাদিস আপনি পড়েছেন। এর মাধ্যমে দেখবেন আপনার জীবন পরিবর্তনের রসদ আপনি পেয়ে গেছেন। এটাই আপনার জীবন পরিবর্তনের সূচনা হতে পারে। এমন। তো ওয়াহিটার মধ্যে
যে সমস্ত গুণাবলী আছে, আগুনের মধ্যে আমরা এমন কিছু বিষয় মিল পাই। যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আগুনের সাথে তুলনা করেছেন। মানে ওয়াহিটাকে আগুনের সাথে তুলনা করেছেন। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। তো এই হচ্ছে মূলত আগুন এবং মুনাফিকদের ১ম যে উপমা, সেই উপমার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে চুজ করেছেন। তারপর ২য় যে উপমাটা আছে, এই উপমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টির কথা উল্লেখ করেছেন। তো বৃষ্টি থেকে আমরা যা পাই তা হচ্ছে মূলত পানি। এবং আপনি দেখবেন আমাদের যাপিত জীবনে আগুন এবং পানি এই ২ টো জিনিস আমাদের একদম মানে মাস্ট নেসেসারি। এটা আমাদের লাগবেই। এটা ছাড়া আমরা কোন কিছুই করতে পারি না। এবং পানির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন সবকিছু জীবন। এইজন্য আমরা বলি পানির অপর নাম জীবন। এটা জাস্ট কথায় না। এগুলো আমরা কোরআন থেকেও পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, "ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই।" যে আমি পানি থেকে সকল বিষয়কে পুনর্জীবিত করি। অর্থাৎ জীবন দান করি। ফলে পানির অপর নাম জীবন এই কথাটা আমরা জাস্ট মুখের কথায় না বরং এটা কোরআনে আছে। তো মুনাফিকদের এক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টির সাথে তুলনা করেছেন যার মূল রিসোর্স হচ্ছে পানি। আ তো এটা হচ্ছে আমাদের ২য় উপমা। ২য় উপমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের যে চিন্তাপথ, তাদের যে চিন্তাধারা সেটা আলোচনা করেছেন এবং এটার সাথে বৃষ্টির তুলনা করেছেন। তো কিভাবে এটা বৃষ্টির সাথে মিলে যায় বা তাদের আচরণটাকে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিত্রায়ন করেছেন, দৃশ্যায়ন করেছেন সেটাই আমরা এখন দেখার চেষ্টা করব। তো এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ২য় যে উপমাটা আছে, এই উপমার আয়াতটা হলো, "আও কাসাইয়্যিবিম মিনাস সামাই ফিহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক। ইয়াজআলুনা আসাবি'ahum ফি আযানিহিম মিনাস সাওয়া'iqি হাযারাল মাউত ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম কুল্লামা আযা'a লাহুম মাশাw ফিহি ওয়া ইযা আযলামা 'আলাইহিম ক্বামু। ওয়ালাউ শাআ আল্লাহ লাযাহাবা বিসাম'ইহিম ওয়া আবসারিহিম। ইন্নাল্লাহা 'আলা কুল্লি শাইইন কাদির।" তো এখন আমরা এই আয়াতটার আ অর্থটা দেখে নিব। অর্থটা হলো অথবা মুনাফিকদের দৃষ্টান্ত হচ্ছে এমন, যেন আকাশ থেকে প্রবল বৃষ্টি নেমে এলো। যার সঙ্গে রয়েছে ঘন অন্ধকার, বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক। বজ্রাঘাতের ভয়ে তারা মৃত্যু ভয়ে নিজেদের কানে আঙুল ঢুকিয়ে দেয়। অথচ আল্লাহ কাফিরদের সম্পূর্ণরূপে পরিবেষ্টন করে রেখেছেন। বিদ্যুৎ প্রায় তাদের দৃষ্টিশক্তি ছিনিয়ে নেয়। বিদ্যুৎ বলতে হচ্ছে বিদ্যুৎ চমক যেই ফ্ল্যাশ। তো এটা কি হয়? হঠাৎ করে এসে আবার শেষ হয়ে যায়। তো এতে করে তাদের চোখ ঝলসে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়। যখনই তাদের তাদের জন্য আলো জ্বালায় তারা তাতে চলতে থাকে। আর যখনই তাদের উপর অন্ধকার নেমে আসে, তখন তারা থমকে দাঁড়িয়ে যায়। আল্লাহ চাইলে তাদের শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি সম্পূর্ণরূপে কেড়ে নিতে পারতেন। নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর পূর্ণ ক্ষমতাবান। ফলে এটাকে আমরা সহজ ভাষায় যদি বলি, তা হচ্ছে যে আ বৃষ্টি হলে কি হয়? বৃষ্টি হলে এই নির্জীব ভূমি যা আছে, যে জমিতে কোন চাষাবাদ হয় না, সেটাও চাষ উপযোগী হয়ে যায়। এবং এতে আপনি বীজ বপন করলেই সেটা ফসল উৎপন্ন করতে সাহায্য করবে। এবং আর অনেক উপকারিতা আছে। তার মধ্যে এটা হচ্ছে প্রধানতম উপকারিতা। তো বিদ্যুৎ মানে বৃষ্টি হলে আমরা খুশি হই। যেমন ধরুন যে প্রচন্ড গরমে আমরা কি করি? এক পশলা বৃষ্টির জন্য অপেক্ষা করতে থাকি যে কেন বৃষ্টি হচ্ছে না? আল্লাহ কখন বৃষ্টি দিবেন? তো বৃষ্টি হচ্ছে আমাদের জন্য একটা উপকারী মাধ্যম। হ্যাঁ? আমরা বৃষ্টির জন্য অপেক্ষা করি। তো বৃষ্টির মধ্যে কিছু উপকারী দিক আছে। আবার কিছু ক্ষতিকর দিকও আছে। বৃষ্টি হলে বজ্রপাত হয়। যার কারণে অনেক মানুষ মারা যায়। অনেক সময় বাচ্চারা চমকে ওঠে। আবার অনেক সময় যেটা হয় যে বিদ্যুৎ চমকের সাথে পাশাপাশি আ বিদ্যুৎ চমক থাকে, বজ্রধ্বনি হয়। বজ্রধ্বনি হলে কি হয়? আমরা আওয়াজের তীব্রতার কারণে, ক্ষিপ্রতার কারণে অনেক সময় চমকে উঠি। তো বিদ্যুৎ চমক যখন হয়, ফ্ল্যাশ যখন হয়, তখন কি হয়? হঠাৎ করে আলো আসে আবার নিভে যায়। তো এতে করে অনেকের চোখে প্রবলেম হয়। বা সামান্য আলোতে আমরা হয়তো পথ চলতে পারি। কিন্তু আলো যখন শেষ হয়ে যায়, অন্ধকারে কোন একটা পথে হাঁটছেন, যখন বিদ্যুৎ চমক হয় আপনি রাস্তাটা দেখতে পারেন, ও আচ্ছা এতটুকুর মধ্যে কোন খাল নাই বা এতটুকুর মধ্যে আমি কোন ব্যারিয়ার নাই। আমি চলতে পারব। আবার যখন হঠাৎ করে এই ফ্ল্যাশটা বন্ধ হয়ে যায় বা বিদ্যুৎ চমকটা বন্ধ হয়ে যায়, তখন আমরা আবার দেখতে পাই না। তো এটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইছেন যে বৃষ্টির মধ্যে অনেক উপকারী দিকও আছে আবার ক্ষতিকর দিকও আছে। মুনাফিকরা উপকারের দিক গ্রহণ করে না। গ্রহণ করে ক্ষতিটা। আগে আমরা দেখেছিলাম যে উপকারী দিকটা গ্রহণ করার চেষ্টা করছে। কিন্তু আল্টিমেটলি তারা ক্ষতিটাই গ্রহণ করছে। তো এই উপমাতে আমরা দেখব যে তারা মূলত বাহ্যিকভাবেই উপকারটাই লাভ করতে চায় না। মানে উপকারের চাইতে এটার মধ্যে যে ভয়-ভীতি আছে সেটা নিয়ে তারা বেশি শঙ্কিত। বুঝা গেল? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ২ টা উপমা দিয়েছেন যে ২ টার প্যাটার্ন ভিন্ন। এজন্য আল্লাহ বলেছেন আ ওয়ালাকাদ দরাবনা লিন-নাসি ফিল কুরআনি মিন কুল্লি মাসাল যে কোরআনের মধ্যে আমি সব ধরনের উপমা দিয়েছি। সব ধরনের বলতে মানুষের যত ধরনের সাইকোলজি হইতে পারে সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তো ১ম যে উপমাটা দিয়েছিলেন তারা উপকার লাভ করতে চায় কিন্তু আল্টিমেটলি ক্ষতি গ্রহণ করে। এখন আমরা দেখতে যাবো যে উপকারও লাভ করতে চায় না। জাস্ট ক্ষতিটাকে তারা ধারণ করছে। জি। তো উপমার মূল ধারণাটা কি? মূল ধারণা হলো এই আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকদের অবস্থাকে সেই লোকদের সঙ্গে তুলনা করেছেন যারা প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে পড়ে আছে। এই বৃষ্টি সাধারণ কোনো বৃষ্টি নয়। বরং এখানে আছে আকাশ জুড়ে ঘন মেঘ, চারিদিকে গভীর অন্ধকার
ও প্রচন্ড বজ্রধ্বনি। হঠাৎ বিদ্যুৎ চমক। হ্যাঁ? পরিস্থিতি খুবই নাজুক। তো এই পরিস্থিতিতে মানুষ যেমন দিশেহারা হয়ে পড়ে, ভয় ও আতঙ্কে স্থির থাকতে পারে না, ঠিক তেমনি মুনাফিকদের অন্তরের অবস্থাও সেইম। ফলে বৃষ্টি এটা তাদেরকে প্রশান্তি দান করবে, সে বিষয়ে তারা এখন ফিল করতে পারছে না। তারা ফিল করতে পারছে যে বিদ্যুৎ চমক হচ্ছে, আমার উপর আবার বজ্রপাত হয় কিনা? এই ভয়ে তারা সবসময় প্রকম্পিত থাকে। তো এই বৃষ্টি যেখানে কোরআন ও ওয়াহির প্রতীক, কারণ আ এখানে কোরআন ও ওয়াহির প্রতীক অর্থাৎ বৃষ্টিতে এখানে কোরআন বোঝানো হচ্ছে, ওয়াহি বোঝানো হচ্ছে। ওয়াহির মধ্যে কি আছে? ওয়াহির মধ্যে আমাদেরকে জীবনকে পরিবর্তনের বার্তা পাওয়া যায়। ওয়াহির মধ্যে আমরা আমাদের নিজেদেরকে পরিশুদ্ধ করার বার্তা পাই। কিন্তু আবার এখানে জাহান্নামের কথাও আছে, শাস্তির কথাও আছে। তো এগুলো মুনাফিকদের জন্য আঘাতের মতো, বজ্রপাতের মতো। যে আয় হায়! তাহলে কি আল্লাহ আমাদেরকে পুড়িয়ে ফেলবেন? তো পুড়িয়ে ফেলার আগে যে আমাদেরকে সতর্কবার্তা দিচ্ছেন, পরিবর্তন হওয়ার সুযোগ দিচ্ছেন, সেগুলো তারা গ্রহণ করছে না। তারা গ্রহণ করছে শুধুমাত্র এই ভয়ের কথাগুলোই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বৃষ্টিকে কোরআনের সাথে বা ওয়াহির সাথে তুলনা করেছেন। কারণ ওয়াহিও আকাশ থেকে নাজিল হয়। একবার আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা ছিলাম। হঠাৎ করে বৃষ্টি এলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামার যে কলার, এই কলারটাকে খুলে দিলেন এবং কলার খুলে দেওয়ার মাধ্যমে তিনি আকাশের দিকে তাকালেন। তো আমরা বললাম যে, "আপনি কেন এটা করলেন? লিমা সানাতা হাযা?" কেন এটা করলেন? তিনি বললেন যে, "এই যে বৃষ্টিটা দেখতে পাচ্ছ? হাযা হাদিসু আহদিন বিরাব্বি।" যে এই বৃষ্টিটা আসমান থেকে আসছে। মানে আমার রবের কাছ থেকে মানে রবের কাছ থেকে আসছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গায় ওয়াহির কথা বলেছেন তখন নুজুল, ইনজার অথবা তানজিলের কথা বলেছেন। যে নাজিল হওয়া, অবতীর্ণ হওয়া, নেমে আসা। তো বৃষ্টিও নেমে আসে, ওয়াহিও নেমে আসে। মানে কোরআন এটা তো নাজিল হয়েছে, উপর থেকে নাজিল হয়েছে। তো বৃষ্টি যেমন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়ে নেমে আসে, নিচে নেমে আসে, ওয়াহিটাও নিচে নেমে এসছে। জি। তো কারণ ওয়াহিও আকাশ থেকে অবতীর্ণ হয়। যেভাবে বৃষ্টি অবতীর্ণ হয়, আকাশ থেকে নামে। এবং তার মাধ্যমে মানুষের জীবন সঞ্জীবিত হওয়ার কথা। অর্থাৎ বৃষ্টির মাধ্যমে প্রকৃতি নতুন জীবন লাভ করে এবং ওয়াহির মাধ্যমে মানুষের জীবনের যেই প্রবলেম গুলো আছে, সেই প্রবলেম গুলো সমাধান আমরা পাই। সলিউশন গুলো আমরা এখানে পাই। তো এটা আমাদের জীবনটাকে, আত্মাকে পুনর্জীবিত করে। কারণ হাদিসে আছে যে যখন বান্দা কোন গুনাহ করে তখন তার নুকিতাত নুকতাতান সাউদা, তার হৃদয়ে একটা কালো দাগ পড়ে যায়। এবং যখন আপনি বারবার গুনাহ করতে থাকবেন, আপনার হৃদয়টা কালো হয়ে যাবে। এবং যখন আপনি এখানে ওয়াহির কাছাকাছি আসবেন, কোরআনের বাণী শুনবেন, কোরআন আপনাকে এই অন্তরকে পিউরিফাই করবে। এটাকে পরিশুদ্ধ করবে। এবং এর মাধ্যমে আপনার অন্তর পুনর্জীবিত হবে। বুঝা গেল? তো পানি যেমন বা বৃষ্টির পানি যেমন আমাদের প্রকৃতিকে আবার রাঙিয়ে তোলে, সজীব করে তোলে, একইভাবে ওয়াহিও আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে, পুনর্জীবিত করে। কিন্তু মুনাফিকরা এই ওয়াহিকে জীবনের উৎস হিসেবে গ্রহণ না করে বরং এটিকে ভয়, অস্থিরতা ও আতঙ্কের কারণ হিসেবে গ্রহণ করেছে। অর্থাৎ বৃষ্টির মধ্যে যে উপকার আছে, সেই উপকারিতা গ্রহণ না করে তারা তার যে নেগেটিভ সাইডটা আছে, সেটা নিয়ে তারা মানে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে এবং এটা নিয়ে তারা আতঙ্কিত এবং প্রকম্পিত হয়ে আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এখানে পানির কথা বললেন এবং আগে আগুনের কথা বললেন? আমরা বলেছি যে আগুন এবং পানি এই ২ টো জিনিস মানুষের জীবনে সবচাইতে বেশি উপকারী এবং সবচাইতে প্রয়োজনীয়। অর্থাৎ এগুলো ছাড়া আমাদের জীবন চলা পসিবল না। যেমন আগুন ছাড়া আমরা রান্না করতে পারব না। আবার পানি ছাড়া আমরা বেঁচে থাকতে পারব না। তো ২ টাই এমন জিনিস যা আমাদেরকে বেঁচে থাকতে সাহায্য করে। তো এটা যেমন আমাদেরকে বেঁচে থাকতে সাহায্য করে, যেমন আল্লাহ তাআলা বলেছেন যে অ্যা আনজালনাহু মিনাস সামাই মাআন তাহুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে পবিত্র পানি আমাদের জন্য অবতরণ করেন। এবং তিনি বলেছেন যে, লিনুহইয়া বিহি বালদাতান তয়্যিবা। অর্থাৎ যে বৃষ্টি নাজিল করেছেন এইজন্য যাতে করে বৃষ্টির মাধ্যমে কি হয়? জীবনটাকে বা আমাদের প্রকৃতিটাকে নতুন করে রাঙিয়ে তুলতে পারেন। ফলে এটা আমাদেরকে নতুন জীবন দান করে। যেগুলো আমরা আয়াত থেকে পেয়েছি। এখন আমরা এখানে যা বোঝার চেষ্টা করব তা হলো মানুষের জীবন যেমন আগুন এবং পানি ছাড়া চলতে পারে না। একইভাবে কোন একজন মানুষ যে নিজেকে মানুষ দাবি করে, সে কখনো ওয়াহী থেকে দূরে থাকতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মেসেজটাই এখানে দিতে চাইছেন। আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। এই পানির উপমাটি এসেছে আগুনের উপমার পর। আগুনের উপমায় আল্লাহ তাআলা আগুনের কিছু উপকারিতা উল্লেখ করেছিলেন। যদিও আগুনের প্রকৃত প্রভাব হচ্ছে দহন ও ধ্বংস। মানে জ্বালিয়ে ফেলা। আগুনের আলো দেয় ঠিক আছে। কিন্তু এটার মূল ক্ষমতা হলো জ্বালিয়ে দেয়া। তো এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানির কথা বলেছেন। কিন্তু লক্ষ্য করার বিষয় হলো এই পানির উপমা থেকেও মুনাফিকরা উপকৃত হয়নি। এরপর তিনি পানির উপমা পেশ করেছেন, যার স্বভাব মূলত জীবন দান করা। তো একটা আপনাকে জ্বালিয়ে দেবে, আরেকটা হচ্ছে কি আপনাকে উপকার দান করবে। আগুনের মূল ক্ষমতা হলো পুড়িয়ে ফেলা, যদিও আপনাকে কিছু উপকারিতা দান করে। তো বৃষ্টির সময় কি হয়? বৃষ্টি হয়তো সাময়িক সময় আপনাকে বিদ্যুৎ চমক দেয়। বৃষ্টি হয়তো সাময়িক সময় আপনাকে বজ্রপাত দেয়। কিন্তু এইটার পানিটা কিন্তু আল্টিমেটলি জমিনেই পড়ে।
জমিনে পড়ার মাধ্যমে আপনি হয়তো প্রকৃতিটা আবহাওয়াটা শান্ত হয় এবং আপনার ফসলের ফসলটা মানে উৎকর্ষ হয় এবং ফসল উৎপাদনের জন্য এটা উপযোগী হয়। ফলে একটা মূল হচ্ছে ক্ষতি করা, তবে কিছু উপকারিতা আছে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি, যার মূল হচ্ছে কি উপকার করা, তবে কিছু ক্ষতিকর দিকও আছে। জি। তো কারণ এই বৃষ্টি তাদের জন্য জীবনদায়ী হয়নি। তো বৃষ্টি আসছিল তাদেরকে একটা পুনর্জীবন দান করতে, নতুন জীবন দান করতে, নতুনভাবে তাদের জীবনটাকে সাজাতে, কিন্তু তারা সেটা গ্রহণ করে নাই। বরং ভয়, অস্থিরতা ও আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। বজ্রধ্বনি, বিদ্যুৎ চমক ও ঘন অন্ধকার তাদের অন্তরে ভীতির সৃষ্টি করেছে। অথচ বাস্তবতা হলো আগুন ও পানি উভয়ই মানুষের জন্য অত্যন্ত উপকারী বস্তু। কিন্তু অন্তর যদি বিকৃত হয় তাহলে সবচেয়ে উপকারী জিনিসও ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আপনি মানুষ দেখবেন মানুষ আমাদের যখন পিপাসা পায় তখন আমরা কি করি? পানি পান করি। কিন্তু যিনি জলাতঙ্কে ভুগছেন, যাকে কুকুর কামড়েছে সে কি করবে? পানি দেখলে সে হচ্ছে আরো মানে আতঙ্কিত হয়ে যায়। সে পানি থেকে দূরে থাকতে চায়। যেখানে আমরা পিপাসার্ত হলে পানির জন্য একদম পাগলপারা হয়ে যাই, সেখানে একজন জলাতঙ্কে আতঙ্কগ্রস্ত যিনি এই রোগে ভুগছেন, তিনি কি করেন? পানি দেখার সাথে সে আতঙ্কিত হয়ে যায়। একইভাবে আমাদের সমাজে দেখবেন কোন একটা কোরআনের কথা, কোরআনের হালাকা বা কোরআনে আলোচনা হবে, সেই বিষয়গুলো কিছু মানুষ তার কাজ-কাম ফেলে এই হালাকাগুলোতে যুক্ত হয়। এই ক্লাসগুলোতে যুক্ত হয়। আবার অনেকে আছে এটাকে জাস্ট বিরক্তির কারণ মনে করে। ইভেন তার কাছে যদি একটা ইসলামিক পোস্টও যায়, সে তাড়াতাড়ি এটাকে স্ক্রল করে ফেলে। এমন। তো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি কি উপকারী জিনিসটা গ্রহণ করবেন নাকি ক্ষতিকর জিনিসটা গ্রহণ করবেন। যেভাবে মুনাফিকরা আগুনের থেকে ক্ষতিকর জিনিসটা গ্রহণ করেছে, পানি যেটা তাদেরকে সাহায্য করতে পারত, সেখান থেকেও তারা ক্ষতিকর জিনিসটাই গ্রহণ করেছে। উপকারী জিনিসটা গ্রহণ করে নাই। জি। তো এক্ষেত্রে আমরা দেখব, আমরা যে বলেছিলাম মানে প্রত্যেকটা উপমাতেই কি হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোন উপমা দেন, সেই ২ টা জিনিসের মধ্যে কিছু কমন গ্রাউন্ড থাকে, মিল থাকে। সেই সাদৃশ্য বা মিলটাই আমরা এখন খুঁজে দেখার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলেছেন সরি আ বৃষ্টি ও ওয়াহির মধ্যে সাদৃশ্য অত্যন্ত গভীর ও স্পষ্ট। যেমন আমরা একটু আগে বলেছি, বৃষ্টি উপর থেকে নাজিল হয়, ওয়াহিও উপর থেকে নাজিল হয়। তো পানি যেমন আকাশ থেকে অবতীর্ণ হয়, তেমনি ওয়াহিও আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়। পানি ছাড়া যেমন দুনিয়ার কোন জীবন কল্পনা করা যায় না, তেমনিভাবে ওয়াহি ছাড়া মানুষের আত্মিক জীবন, নৈতিকতা এবং আখিরাতের সফলতা চিন্তা করা যায় না। অর্থাৎ পানি আপনাকে যেমন পিউরিফাই করে, ওয়াহিও আপনাকে পিউরিফাই করবে। জি। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, "ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই।" আমি পানি থেকে প্রতিটি জীবন্ত বস্তু সৃষ্টি করেছি। অর্থাৎ কোন কিছুই পানি ছাড়া সারভাইভ করতে পারবে না। একইভাবে মুমিনের হৃদয় বা মানুষের হৃদয় কখনো ওয়াহি ছাড়া সারভাইভ করতে পারবে না। জি। তো ওই যে উপকারী দিক, ক্ষতিকর দিক, বৃষ্টির মধ্যেও কিছু উপকারী দিক আছে, ক্ষতিকর দিকও আছে। বৃষ্টি যেমন আমাদেরকে আ আবহাওয়াকে শান্ত করে এবং পরিবেশকে বসবাস উপযোগী করে এবং ফসলকে মানে জমিনটাকে ফসল উপযোগী করে, উৎপাদন উপযোগী করে। একইভাবে এটার মধ্যে বিদ্যুৎ চমক থাকে, কিছু ক্ষতিকর দিকও থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক সুন্দর কথা বলেছেন। পাশাপাশি এটার যে circumstances এটার যে হচ্ছে ক্ষতিকর দিক সেগুলোও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। তো বৃষ্টি যেমন আনন্দ ও সুসংবাদ বহন করে, ফসল, জীবন ও সমৃদ্ধির আশা জাগায়, ঠিক তেমনি ওয়াহিও মুমিনের জন্য সুসংবাদ। আল্লাহ তাআলা বলেছেন, ফাআনজালনা বিহিল মা ফাআখরাজনা বিহি মিনাস সামারাত" যে আমি বৃষ্টি বর্ষণ করি যার মাধ্যমে ফলমূল উৎপন্ন হয়। কাযালিকা নুখরিজুল মাউতা। এভাবেই আমি মৃত জিনিসকে বের করে আনি। মানে হচ্ছে যে যেগুলো থেকে মানে যেমন কোন একটা বীজ যেটা একদম পুরনো হয়ে গেছে, ১ বছর পার হয়ে গেছে, এটা তো মৃত। এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গাছ আ উৎপন্ন করে আনেন এবং এটাও আল্টিমেটলি আমাদেরকে ফল দেয়। এমন। তো তিনি সেই সত্তা যিনি আমাদের জন্য হচ্ছে আ র যিনি তার রহমতের আগে সরি যিনি তার রহমত নাজিল করেন বৃষ্টির মাধ্যমে এবং বৃষ্টি আমাদের জন্য উপকার লাভ করায়। পাশাপাশি হচ্ছে কিছু ক্ষতিকর দিকও আছে যেটা আমরা আ পরবর্তীতে দেখতে পাবো। জি। তো এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শব্দ চয়নগুলো করেছেন, সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। যে এই উপমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিব বলেছেন। আরবিতে বৃষ্টি বোঝানোর জন্য অনেক শব্দ আছে। মাতর আছে, মা আছে, তারপরে আরো অনেক শব্দ আছে যেগুলো ঝড় বোঝায়, হ্যাঁ? সাইয়্যিব তার মধ্যে অন্যতম। তো সাইয়্যিব শব্দটি সাধারণ বৃষ্টি বোঝায় না। এটি এমন বৃষ্টি বোঝায় যা মূলত হচ্ছে ভারী বর্ষণ বোঝায়। যেটার মধ্যে বজ্রপাত থাকে এবং প্লাবিত হওয়ার আশঙ্কা থাকে। এবং এই আয়াতে জাস্ট সয়্যিব বলে আল্লাহ সীমাবদ্ধ নন। তিনি আরো কিছু কঠিন শব্দ ব্যবহার করেছেন। যেমন তিনি বলেছেন যুলুমাত মানে হচ্ছে অন্ধকার। তো ৩ টা এখানে মানে সতর্কবার্তা দেয়া হয়েছে। একটা হচ্ছে রাদ, আরেকটা হলো বারক, আরেকটা হলো যুলুমাত। মানে হচ্ছে বজ্রধ্বনি, বিদ্যুৎ চমক, আরেকটা হলো যে অন্ধকার। তো বাকিগুলো বলা হয়েছে সিঙ্গুলার ফর্ম এ কিন্তু অন্ধকারটাকে বলেছেন প্লুরাল ফর্ম এ। তো এটা বলার মানে কি? এটা মানে হলো যে যখন বৃষ্টি হবে, এরকম ঝড় যখন হবে দেখবেন আ আবহাওয়াটা পুরো কালো হয়ে যায়। প্রকৃতি পুরো কালো হয়ে যায়, পরিবেশটা।
এবং যখন বৃষ্টি শুরু হবে তার আগে মেঘ যখন এসে যায়, মেঘের কারণে প্রকৃতি কালো হয়ে যায়। এবং মেঘের কারণে সূর্যের আলো দেখা যায় না। যেটা আমাদেরকে আলো প্রদান করে সেই সূর্যের আলো দেখা যায় না। আবার যখন ধুলাবালি উড়তে শুরু করে ঝড়ের কারণে, তখন দেখা যায় মানে কোন কিছু দেখা যায় না, দৃশ্যমান থাকে না। হ্যাঁ? সবকিছু আবছা আবছা হয়ে যায়, এমন। তো এইজন্য বিভিন্ন লেয়ারে এই অন্ধকারটা আমাদের কাছে আসে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যুলুমাত শব্দটা বহুবচন ব্যবহার করেছেন। মুনাফিকদের ব্যবস্থা হলো সেইম। মুনাফিকরা আড়াল থাকার চেষ্টা করে। মুমিনদের সাথে এক ধরনের আচরণ করে, কাফিরদের সাথে ভিন্ন আচরণ করে। তো তারা হচ্ছে বিভিন্ন লেয়ারে নিজেদেরকে আবৃত করে ফেলছে। বিভিন্ন অন্ধকারে তারা নিমজ্জিত। তারা এক ধরনের চাদর ব্যবহার করছে নিজেদেরকে আড়াল করার জন্য। মুমিনদের কাছে যখন আসে তারা বলে যে হচ্ছে, আমান্না আমরা ঈমান এনেছি। কাফিরদের কাছে যখন যায় তখন তো তারা বলে যে হচ্ছে আ ওয়া ইযা খালাউ ইলা শায়াতিন ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। যে আরে আমরা তো তোমাদের সাথে আছি। আমরা তো জাস্ট মজা করছিলাম ওদের সাথে। তো তারা হচ্ছে কি বিভিন্ন লেয়ারে নিজেদের পরিচয়টাকে ঢেকে ফেলে। তো এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধকারটাকে বহুবচন এনেছেন যে আমরা তো কয়েকটা লেয়ারে অন্ধকার বোঝাচ্ছে। বৃষ্টির অন্ধকার, প্রকৃতির অন্ধকার এবং হচ্ছে ধুলোবালির কারণে যে অন্ধকার তৈরি হয়। তো এখানে রাতের অন্ধকার আছে, মেঘের অন্ধকার আছে, ঝড়ের অন্ধকার আছে এবং এটার কারণে যে এই ধুলাবালি উড়ে সেটার অন্ধকার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বহুমাত্রিক অন্ধকার মুনাফিকদের অন্তরের বহুমাত্রিক অন্ধকারের প্রতিচ্ছবি হিসেবে উপস্থাপন করেছেন। অর্থাৎ মুনাফিকরা যেমন বিভিন্ন পরিচয় ধারণ করে, বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে, বিভিন্ন সিচুয়েশন এ তাদের কথা পরিবর্তন করে, একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অন্ধকার শব্দটাকে বহুবচন উল্লেখ করার মাধ্যমে দেখিয়েছেন যে অন্ধকার যেমন বহু রকম হয়, বহু রূপের হয়, একইভাবে মুনাফিকদের আচরণও বহু রকম হয়। তারপর তারা কি করত? এই যখন বজ্রপাত যখন হতো, তখন কানে আঙ্গুল দিত। এবং কানে আঙ্গুল দেওয়ার মানে হলো যে, তারা যখন জাস্ট আওয়াজের তীব্রতা থেকে বাঁচার চেষ্টা করত। কিন্তু তারা এমনভাবে আঙ্গুল ঢুকিয়ে দিত, যেন পারলে পুরো আঙ্গুলটাই ঢুকিয়ে দিবে। জাস্ট হচ্ছে আনমাল বা একদম আঙুলের যে সরু অংশ, এটা জাস্ট প্রবেশ করানোর মাধ্যমেই আওয়াজ থেকে আমরা বাঁচতে পারি। কিন্তু তারা যেটা করত, আসোয়াবিয়া, উসবু বা আসোয়াবি মানে হচ্ছে পুরো আঙ্গুলটা। আর সে আর আঙুলের যে গোড়া একদম সামনের অংশটা আছে, এটা ব্যবহার করার মাধ্যমে আমরা আওয়াজকে প্রতিহত করতে পারি। কিন্তু তারা কি করছে? পুরো আঙুলটাই ঢুকে দেওয়ার চেষ্টা করছে। মানে কোনভাবেই তারা ওয়াহির কাছাকাছি যাবে না। এটাই মূলত হচ্ছে তাদের এই ফ্রেজটার মূল অর্থ। জি। তারপর তো এখানে মুনাফিকদের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। আমরা সংক্ষেপে যদি বলি, তারা সত্য শুনতে ভয় পায়, তারা উপদেশ গ্রহণ করতে চায় না এবং সতর্ক বার্তা থেকে পালাতে চায়। যেই বৃষ্টি তাদের জন্য উপকারী হতে পারত, যে ওয়াহী তাদের জন্য উপকারী হতে পারত, সেখান থেকে তারা পালিয়ে বেড়ায়। কিন্তু তারা পালিয়ে কোথায় যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষের দিকে বলেছেন, "ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন।" আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফিরদেরকে বেষ্টন করে রেখেছেন। তারা কোথাও পালিয়ে যেতে পারবে না। ওয়াহী থেকে বেঁচে, ওয়াহী থেকে তারা যে বাঁচার চেষ্টা করছে, কানে আঙুল দিয়ে বাঁচার চেষ্টা করছে। Facebook এ তাদের কাছে যখন ইসলামী পোস্ট আসে, সেখান থেকে তারা স্ক্রল করে যে বের হয়ে যাওয়ার চেষ্টা করছে, তারা কতদূর যাবে? আল্লাহ তো তাদেরকে ঘিরে ধরেছেন। ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন। তো এই আয়াতের অর্থ হলো, তারা যতই পালানোর চেষ্টা করুক, যতই সত্য থেকে মুখ ফিরিয়ে নিক, আল্লাহর ক্ষমতা, জ্ঞান, নিয়ন্ত্রণ থেকে তারা কখনোই মুক্ত নয়। তাদের সব চেষ্টা, ষড়যন্ত্র ও কপটতা আল্লাহর আয়ত্তের মধ্যেই রয়েছে। এটি একদিকে হুঁশিয়ারি, অন্যদিকে সত্যের ঘোষণা। যেন তারা আল্লাহকে ফাঁকি দিতে না পারে। তো তারা হয়তো সাময়িক সময়ের জন্য বেঁচে যাবে, কিন্তু ঝড়ের মানে প্রবলতা যখন বেড়ে যাবে, তখন দেখা যাবে কোনোভাবে তারা মুক্তি পাচ্ছে না। একইভাবে তারা হয়তো দুনিয়ার জীবনে কিছু ছাড় পাবে। যেমন তারা আ উপকার লাভ করছে। মনে 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 মুমিনদের সাথে থেকে তারা হচ্ছে ট্যাক্স থেকে বেঁচে যাচ্ছে। মুসলিম মেয়েদেরকে বিয়ে করতে পারছে। মুসলিমদের কবরস্থান থেকে কবর দেওয়া হচ্ছে। তাদেরকে নিরাপত্তা দেওয়া হচ্ছে। এই সুবিধা তারা পাচ্ছে। কিন্তু আল্টিমেটলি জাহান্নামে যখন যাবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আলো কেড়ে নিবেন। তাদেরকে অন্ধকারে নিমজ্জিত করবেন। এবং শুধুমাত্র দুনিয়াতে যে আলো কেড়ে নিবেন তা নয়, অন্ধকারেও তারা মানে আখিরাতেও তারা অন্ধকারে নিমজ্জিত থাকবে। কিয়ামতের দিন যখন মানুষ মানে মুমিনরা জান্নাতের দিকে যেতে থাকবে এবং তারা পুলসিরাত আলোর সাহায্যে পার হয়ে যাবে, তখন তারা এই মুনাফিকরা বলবে যে, আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, যে আমাদের দিকে একটু তাকাও, আমাদের দিকে একটু দয়া দৃষ্টিতে তাকাও। আমরা তোমাদের আলো থেকে আলো গ্রহণ করি। কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। আল্লাহ তখন বলবেন, তো তাদেরকে বলা হবে যে, তোমরা পিছনে ফিরে যাও। দুনিয়াতে ফিরে যাও। দুনিয়াতে আলো আছে তোমাদের জন্য। তোমরা ওখান থেকে আলো নিয়ে আসো। তারপর তোমরা হচ্ছে আলো গ্রহণ করতে পারবা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা যেমন দুনিয়াতে আলো থেকে দূরে সরে ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আখিরাতে তাদের থেকে আলোকে দূরে সরিয়ে নিবেন। আল্লাহর থেকে তারা পালানোর চেষ্টা করছে, কিন্তু তারা ভুলে যাচ্ছে আল্লাহ তাদেরকে সব দিক থেকে ঘিরে ধরেছেন। কোনভাবেই তারা বাঁচতে পারবে না। দুনিয়াতে হয়তো তারা মানুষকে ধোঁকা দিতে পারবে, কিন্তু আল্লাহকে কখনো ধোঁকা দেওয়া পসিবল হবে না। জি। তো এই যে আল্লাহ বিদ্যুৎ চমকের ক্ষেত্রে আল্লাহ যে বলেছেন, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম, পরবর্তী আয়াতে আল্লাহ বলেছেন যে, বিদ্যুৎ চমক যখন হয় তাদের
ঝলসে যাওয়ার মতো অবস্থা। মনে হয় যেন তাদের চোখ নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ? তো বিদ্যুৎ চমক যখন হয়, আবার আবার মিলিয়ে যায়। মানে হচ্ছে অন্ধকার চলে আসে। মুনাফিকদের অবস্থাও সেইম। মুনাফিকরা কখনো, কখনো মুমিনদের সাথে থাকার কারণে ওয়াহী যে আছে বা আ আল্লাহর যে সতর্ক বার্তা আছে সেটাকে কখনো, কখনো উপলব্ধি করে। কিন্তু আল্টিমেটলি সামাজিক আ আধিপত্য বা সামাজিক স্ট্যাটাস অথবা হচ্ছে অন্যদের সাথে যেই সঙ্গ, এই সমস্ত কারণে পারিপার্শ্বিক কারণে তারা আর এটাকে উপলব্ধি করে না। হয়তো সাময়িক সময় তাদের মধ্যে রিয়ালাইজেশন আসে, রিফ্লেকশন তৈরি হয় কিন্তু সেটা স্থায়ী হয় না। যেভাবে বিদ্যুৎ চমক সামান্য সময়ের জন্য আসে কিন্তু আল্টিমেটলি এটা স্থির থাকে না এবং এটা স্থায়ী হয় না। একইভাবে মুমিনদের সাথে থাকার কারণে কিছু, কিছু বিষয় তারা রিয়ালাইজ করে কিন্তু আল্টিমেটলি এটা তাদের কোন উপকার করে না। জি। তারপর আল্লাহ বলেছেন যে, "কুল্লামা আযা লাহুম মাশাউ ফি।" বিদ্যুৎ চমকের ক্ষেত্রে কি হয়? যখন আলো জ্বলে, বজ্রপাত যখন হয়, তো বিদ্যুৎ চমক যখন হয় বৃষ্টির সময়, সামান্য সময় আলো জ্বলে, যখন আলো জ্বলে তখন তারা চলে। আর যখন আলো নিভে যায় তখন তারা থমকে দাঁড়ায়। কুল্লামা আযা লাহুম মাশাউ ফি। যখন আলো চলে, আলোকিত হয়ে যায় প্রকৃতি, তখন তারা পথ চলতে শুরু করে। ওয়া ইযা আযলামা আলাইহিম, যখন অন্ধকার চলে আসে তখন তারা থেমে যায়। তার মানে হলো যে মুনাফিকরা আলো থাকলে চলে, সুবিধা থাকলে আগায়, আর স্বার্থ মিটলে ঈমানের কথা বলে। কিন্তু যখন ত্যাগের সময় আসে, যখন তাদেরকে যুদ্ধে যেতে বলা বলা হয়, তখন তারা যুদ্ধে যায় না। যখন তাদেরকে ইসলামের জন্য স্যাক্রিফাইস করতে বলা হয়, দান সদকা করতে বলা হয়, তখন তারা সেটা করে না। ফলে ইসলামের যে ভালো দিকগুলো আছে, মানে সুবিধাগুলো আছে, দুনিয়াবি সুবিধা, সেটা তারা গ্রহণ করে। কিন্তু ইসলামের জন্য কোন কিছু স্যাক্রিফাইস করে না। ইসলামের জন্য তারা কোন নিবেদন থাকে না তাদের মধ্যে। তো যখন বিপদ আসে এবং যুদ্ধের কথা তাদেরকে বলা হয়, তখন তারা এখান থেকে পিছু হটে এবং তারা মুমিনদেরকেও হচ্ছে নিরুৎসাহিত করার চেষ্টা করে, ভয় দেওয়ার চেষ্টা করে। তো এই কথাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিন্নভাবে বলেছেন। আ "ওয়া মিনান নাসি মান ইয়া'বুদুল্লাহা আলা হারফ ইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহিহি।" দুনিয়াতে কিছু মানুষ আছে যাদেরকে আপনি যখন তারা যখন ভালো থাকে, তাদের সবকিছু যখন পজিটিভ থাকে, ভালো সময় যায়, তখন তারা ভালো আমল করে, ইবাদত করে। কিন্তু যখন তাদের মাঝে আ খারাপ সময় চলে আসে, কোন একটা বিপদ-আপদ চলে আসে, তখন তারা মুখের উপরে পল্টি নেয়। মানে হচ্ছে খাড়ার উপরে পল্টি নেয় আমরা যেটাকে বলি সহজ বাংলায়। তারা হচ্ছে মুখের উপর ফিরে যায়। অর্থাৎ হচ্ছে মুহূর্তের মধ্যে তারা তাদের স্ট্যান্স পরিবর্তন করে ফেলে। তো ভালো সময়ে তারা হচ্ছে আল্লাহকেও ভালো মনে করে, নামাজ কালাম পড়ে। যখনই কোনো বিপদ আসে, সামান্য বিপদেই তারা হচ্ছে প্রভাবিত হয়ে যায়। আল্লাহকে গালাগালি শুরু করে দেয়। আল্লাহকে বলে যে হচ্ছে, "আল্লাহ আ আমারই শুধু পাইলা। আল্লাহ মানে আর কারো চোখে পড়ে না, আমারই পাইছো।" তারপরে হচ্ছে বলে যে, "কই দোয়া করে লাভ কি? আল্লাহ তো শুনে না দোয়া।" অথচ জাস্ট একটা বিপদ আসছে এবং একটা বিপদে তার এই অবস্থা। যে আল্লাহ যদি থাকতো তাহলে তো আমার দোয়া শুনতো। অথচ দীর্ঘ সময় যে আমরা ভালো আছি সেটা নিয়ে আমাদের কোনো মানে তৃপ্তি নাই, কোনো কৃতজ্ঞতা নাই। তো এটা হচ্ছে মুনাফিকদের আচরণ। মুনাফিকরা যখন হচ্ছে পজিটিভ কোনো কিছু পায়, তখন তারা ইসলামের সাথে আছে। যখন স্যাক্রিফাইস করতে হয়, যখন নিবেদনের বিষয় আসে, তখন তারা আর ইসলামের সাথে নাই। এটাই বলা হয়েছে যখন আলো জ্বলে তখন তারা চলে, আলো বন্ধ হয়ে গেলে তারা থেমে যায়। তো আল্লাহ বলেছেন যে আল্লাহ যদি চাইতেন এই বিদ্যুৎ চমকের মাধ্যমে তাদের দৃষ্টিশক্তি কেড়ে নিতে পারতেন। আল্লাহ এই বজ্রপাতের মাধ্যমে তাদের শ্রবণ শক্তি কেড়ে নিতে পারতেন। কারণ এগুলো কোন কাজে লাগে না। সুম্মুন বুকমুন অমিয়ুন। আমরা ১ম যে উপমাটা পড়েছি আল্লাহ বলেছেন আয়াতের শেষে, সুম্মুন বুকমুন অমিয়ুন। তারা হচ্ছে বোবা, তারা হচ্ছে বধির, তারা হচ্ছে অন্ধ। কেন? কারণ তাদের চোখ আছে তারপর তারা সেটাকে কাজে লাগায় না। কান আছে তারা শুনতে পারে কিন্তু তারা সেটাকে আ কাজে লাগায় না। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন, আল্লাহ যদি চাইতেন ওয়ালাউ শাআ আল্লাহ লাযাহাবা বিসামঈহিম ওয়া আবসারিহিম। আল্লাহ চাইলে তাদের এই দৃষ্টিশক্তি কেড়ে নিতে পারতেন, তাদের শ্রবণ শক্তিও কেড়ে নিতে পারতেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তিনি সবকিছু করতে সক্ষম। কিন্তু তারপরও তিনি আমাদেরকে ছাড় দেন। কিন্তু আল্টিমেটলি ছেড়ে দিবেন না। এটাই হচ্ছে এই আয়াতের শেষের দিকের মূল বার্তা। তো আশা করি আপনাদের কাছে এই বিষয়টা স্পষ্ট হয়েছে। তো এখান থেকে আমরা যা শিখতে পারলাম তাকে যদি একদম সহজে সামারাইজ করি তাহলে এমন পাবো, প্রকৃত জীবন এবং হচ্ছে প্রকৃত মৃত্যু। তো এই উপমার শেষ শিক্ষা হলো প্রকৃত মানুষ কেবল দেহের চলাচল নয় বরং অন্তরের সজীবতা চায়। হুম। যেমন বৃষ্টি না হলে জমি মৃত থাকে, তেমনি ওয়াহী না থাকলে অন্তর মৃত হয়ে যায়। তো প্রকৃতির জন্য যেমন হচ্ছে বৃষ্টির প্রয়োজন আছে, একইভাবে মানুষের জীবন, মানুষ যেন পশু-পাখির মতো না হয়ে যায়, তার জন্য একটা সভ্য সমাজে বসবাস করতে পারে, একটা সুন্দর জীবনযাপন করতে পারে, সেজন্য তার প্রয়োজন হচ্ছে ওয়াহী। এই ওয়াহী ছাড়াও মানুষ বাঁচতে পারে না, যেভাবে প্রকৃতি বৃষ্টি ছাড়া বাঁচতে পারে না। তো যে অন্তর কোরআনের আলোয় সজীব, সেই প্রকৃত জীবিত। আর যে অন্তর ওয়াহী থেকে মুখ ফিরিয়ে নেয়, সে বাহ্যিকভাবে জীবিত হলেও প্রকৃত অর্থে সে হচ্ছে মৃত। জি। তো এই কথাটাকে আমরা আরেকভাবে বুঝতে পারি। এই অধ্যায়ে আল্লাহ তাআলা পানির উপমার মাধ্যমে মুনাফিকদের অবস্থা তুলে ধরেছেন। কুরআন যা মূলত জীবনদায়ী বৃষ্টি,
তা মুমিনদের জন্য রহমত, হিদায়াত ও আলো। কিন্তু মুনাফিকদের জন্য সেই কোরআনটাই হয়ে যায় ভয়, অস্থিরতা ও বিভ্রান্তির কারণ। মানে মুমিনরা গ্রহণ করে হচ্ছে জান্নাতের বার্তা। আর মুনাফিকরা গ্রহণ করে হচ্ছে জাহান্নামের ভয়। ফলে এটা মূলত ওয়াহির সমস্যা না। সমস্যাটা ওয়াহির মধ্যে নয়, সমস্যা মানুষের অন্তরের অবস্থায়। যে অন্তর ঈমানের জন্য উন্মুক্ত তার জন্য কোরআন জীবন। আর যে অন্তর কপটতায় পূর্ণ তার জন্য সেই কোরআনই পর্দা ও শাস্তির কারণ। অর্থাৎ কোরআনটাকে আপনি কিভাবে গ্রহণ করবেন সেটা আপনার কাছে। এটা উপকারীও হতে পারে, ক্ষতিকরও হতে পারে। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। তো এই বিষয়টাই আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব যে কিভাবে কোরআন আমাদেরকে উপকার দান করতে পারে, আবার কোরআন কিভাবে আমাদের জন্য ক্ষতিকর হতে পারে। তো এটা আমরা একটা ঘটনার মাধ্যমে এবং কোরআনের বিভিন্ন আয়াত হাদিস এবং অন্যান্য সাহাবদের বক্তব্যের মাধ্যমে আগামী ক্লাসে এই বিষয়টা বোঝার চেষ্টা করব যে কেন কোরআন কখনো, কখনো আমাদের জন্য হেদায়েতের বার্তা বয়ে আনে, কারো জন্য এটা ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। আশা করি আজকের লেসনগুলো আপনারা বুঝতে পেরেছেন। আ আচ্ছা আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই শেষ। আমরা উপমাগুলো এখানে আলোচনা করেছি। যদি কারো কোনো অস্পষ্টতা থাকে আমাদেরকে জানাতে পারেন। কোনো প্রশ্ন আছে কিনা? কোনো জিজ্ঞাসা আছে কিনা?